কোনো টিম মেম্বারের উপকারে আসে, সেটা হবে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এই যে অ্যাচিভমেন্টটা আমি চিন্তা করি, দৃঢ় কল্পনাগুলো আমি করি, আমি শুরু থেকে যে কল্পনাগুলো করছি সম্পূর্ণ আমার এই যে এগিয়ে যাওয়া এবং আমাদের এই টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় পরিকল্পনায় যে আমি বদ্ধ হয়েছি, সে থেকেই আসলে আমাদের আলোচনা আসে। তো আমি দীর্ঘায়িত করব না, আমি যে টপিকস নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেই টপিকসটা ছিল কিন্তু যেরকম যে নিউ এফবিও সেল উইদাউট সেলিং ফর এভার লিভিং প্রোডাক্টস। আমরা গল্পর স্থলে কিন্তু আজকে কথা বলবো। আমি বলেছি, আমি গল্প শুরুতে যাচ্ছি যে একজন খুব ভালো মূর্তি বানায় এরকম একজন ব্যক্তি বিশ্ববিখ্যাত যে মূর্তি তৈরি করে এবং সবচেয়ে বিখ্যাত যে মূর্তি তৈরি করার পরিকল্পনা তার হাতে রয়েছে। এরকম একটা ব্যক্তি একটা ভারতের একটা দেশে সে একটা বিশাল মূর্তি বানানোর একটা কন্ট্রাক্ট পেয়েছে। তো কন্ট্রাক্ট পেয়েছে এবং ওখানে যখন ভারতে কিছু মেইন গেট রয়েছে, খুব বড় বড় গেট যেখান দিয়ে ভারতের শহরগুলোতে ঢুকতে হয়, এরকম গেটে সে একটা বড় মূর্তি বানাবে ভারতের সরকার বা ভারতের প্রশাসন। তখন ওই মূর্তি তৈরি করার জন্য একজন ব্যক্তি তার কন্ট্রাক্ট পেয়েছে। তো তৈরি সে করার জন্য কন্ট্রাক্ট পেয়েছে, সে যেহেতু ইন্টারন্যাশনালি ভালো মানের একটা মূর্তি তৈরি করার মানুষ, সে একটা মূর্তি অলরেডি তৈরি করে ফেলেছে এবং গেটের সামনে এটা রেখেছে, এটা এখন শুধু সিস্টেমে বসাবে। কিন্তু ওই তৈরিটা হওয়ার পরে, মূর্তিটা তৈরি হওয়ার পরে আর একটা ঠিক সেম মূর্তি সে তৈরি করতে যাচ্ছে। তো একজন বিদেশি ব্যক্তি বিদেশ থেকে ঘুরতে আসছে ভারতে, তো জিজ্ঞেস করছে যে আপনি যে মূর্তিটা বানাচ্ছেন এত সুন্দর করে, এত পাশেই তো এত একটা বড় সুন্দর একটা মূর্তি বানিয়ে রেখেছেন, তাহলে আপনি কেন একই মূর্তি বা দুইটা বানাচ্ছেন? তা আমাকে কি একটু বলবেন যে দুইটা মূর্তি কি একটা গেটে বসবে? বলেন না, দুইটা বসবেন না, মূর্তি আসলে একটাই বসবে। তো মূর্তি যদি একটা বসে তাহলে আপনি কেন দুইটা মূর্তি বানাচ্ছেন? তো উনি বলছে যে ওইটাতে একটু সমস্যা রয়েছে, যার কারণে আমি আর একটা মূর্তি বানাচ্ছি। তো উনি বলছে যে ঠিক আছে, তাহলে আমি একটু দেখি। তো ওই ফরেনার ব্যক্তি উনি অনেকক্ষণ ভাবে দেখছে, কিন্তু কোনো জায়গায় আসলে কোনো ফল খুঁজে পাচ্ছেন না কোনোভাবে। সে বারবার দেখছে, দেখার পরে উনি বারবার জিজ্ঞেস করছে আপনি তো বলছেন যে এই মূর্তির সমস্যা রয়েছে, কিন্তু আমি তো আসলে কোনো মূর্তির সমস্যা দেখতে পাচ্ছি না। উনি বলছে যে আপনি ভালো করে দেখুন। তো উনি তারপরেও জিজ্ঞেস করছে, দেখতে পাচ্ছে না, দেখতেই পাচ্ছে না, কোনোভাবেই সে আসলে খুঁজে পাচ্ছে না। তখন বারবার যখন ওনাকে অনুরোধ করা বলা হচ্ছে, তখনও বলা হচ্ছে যে এটা আসলে বসবে কোথায়। তখন মূর্তি যে বানাচ্ছে সে বলছে যে এটা বসবে 50 থেকে 60 ফিট উঁচু একটা জায়গায় আমি এটা বসাবো। তো তখন ওই ফরেনার বলছে যে এত উঁচাই যদি বসে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, যে আপনি আমাকে বলেন যে আসলে সমস্যাটা কি। তখন ওই মূর্তি ব্যক্তি যে বানাচ্ছে সে বলছে যে দেখুন, মূর্তির কপালে একটা জায়গায় একটা দাগ পড়ে গেছে, একটা দাগ পড়ে গেছে, যে দাগটা আমার চোখে ধরা পড়েছে। তো উনি বলছে এটা তো 50 ফিট উঁচুই বসবে, এত ছোট্ট একটা দাগ হলে কি হবে? এটা কিন্তু সেই ফরেনার তাকে বলছে যে এত উঁচাই আপনি মূর্তিটা বসাবেন। আর দেখার পরে বলছে যে আমি তো দেখছি ছোট্ট একটা দাগ, এটা তো মূর্তি যখন 60 ফিট উঁচাই বসবে এটা তো কেউ দেখতে পারবে না। বলে ইয়েস, আমি যখন 50 ফুট উপরে এই মূর্তিটা বসাবো কেউ দেখতেই পারবে না, বুঝতেই পারবে না, এটা সত্য। কিন্তু কেন আমি মূর্তিটা বানাচ্ছি? হ্যাঁ, একদমই আপনি সঠিক কথা বলেছেন যে কেউ দেখতে পাবে না। তখন যে মূর্তি বানাচ্ছে উনি বলছে কেউই দেখতে পারবে না, কেউই বুঝতে পারবে না, কিন্তু আমি তো বুঝতে পেরেছি, আমি তো জানি, আমি তো জানি, আমি তো জানি এটার ভুলটা কোথায়। সো আমার কাছে যদি আমি নিজে পরিষ্কার না হই, আমি যদি না বুঝি, যেখানে ডিয়ার অডিয়েন্স যারা এখানে শুনছেন, আমরা সবাই সবাইকে কিন্তু আসলে চিনি, আমরা নিজেকে নিজেদের চিনি, আমরা কিন্তু অন্য মানুষকে চিনি না, আমরা নিজেকে চিনি, অন্য জিনিস হয়তো চিনি না। নিজেকে ভালো করে জানি, ভালো জানি আমার মধ্যে কোনটা রয়েছে, কোনটা ভুল আমার মধ্যে রয়েছে, কোনটা ঠিক আমার মধ্যে রয়েছে। আমরা কিন্তু সেই রেকটিফাইটা করি না। আমরা যদি রেকটিফাইটা করি, আমরা সেই রেকটিফাইটা যদি করি, তাহলে কিন্তু আমরা আমাদের স্বপ্নের একদম সর্বোচ্চ উঁচু লেভেলে যেতে পারবো। যদি আমরা আমাদের এই ভুলগুলো নিজেরা শুধরাতে পারি, আমাদের নিজেদেরকে চিনতে পারি, তাহলে এই যে এক্সিলেন্ট যে এরিয়াটা রয়েছে, আমরা কিন্তু এক্সিলেন্সের একদম টপ লেভেল পর্যন্ত আমরা যেতে পারবো। তো ডিয়ার অডিয়েন্স, যে আমরা সবকিছুতে কিন্তু
পারফেক্ট করার চেষ্টা করব, একটা পারফেক্টনেস আনার চেষ্টা করব, আমরা সেই কাজটা করার চেষ্টা করব, আমরা এখানে এক্সেলেন্সটাকে প্রুভ করার চেষ্টা করব, এবং আমরা এই যে এক্সেলেন্সটাকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা সাকসেসটা কিন্তু আসবেই, কারণ আপনি যদি আপনার এক্সেলেন্ট পাওয়ারটা যদি হাই লেভেলে নিয়ে যান, আপনার সাকসেসটা আসতে বাধ্য, আপনার সাকসেস সব সময় আসবে। সো ডিয়ার অডিয়েন্স, যারা এখানে শুনছেন, আপনাদের সবাইকে বলবো যে এই যে এক্সেলেন্স গুলো রয়েছে, বা এই যে নিজের এক্সেলেন্স বা নিজের লাইফের যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা আপনি সর্বোচ্চ উপরে নিয়ে যেতে হবে। আপনারা নিয়ে যাবেন, যে যে জায়গায় আছেন, যে ইন্ডাস্ট্রিতে আছেন, যে যে জায়গায় কাজ করছেন, যে যে জায়গায় যে কাজ করছেন, আমরা সেগুলো ভালোভাবে যদি করতে পারি, আমরা কিন্তু আমাদের সেই জায়গায় পৌঁছাতে পারবো, আমরা কিন্তু সেই থিমটা অর্জন করতে পারবো। সো ডিয়ার লিসেনার বা ডিয়ার অডিয়েন্স যারা শুনছেন আমাকে, আজকে যে আমাদের টপিকটা ছিল, সেই টপিকটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা টপিক, যে আমরা ফরএভার বিজনেস ঠিকই করব, বা এখানে যারা নতুন বিজনেসম্যানরা রয়েছেন, নতুন বিজনেস ওনাররা রয়েছেন, আমরা সেল করব না, আমরা সেল করা ছাড়া কিভাবে ফরএভার বিজনেসে একটা বড় পর্যায়ে আনতে পারবো বা জীবনের উন্নয়ন আনতে পারবো, সেই বিষয় নিয়ে কথা বলবো। চমৎকার একটা বিষয়, হয়তো আপনাদের সবারই ভালো লাগবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, যারা ভিডিওর ওপারে আছেন, হয়তো যারা ভিডিও অফ করে রয়েছেন, তারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আমার এই কথাগুলো আপনাদের জীবনের কিছুটুকু হলো মূল্যবোধকে বাড়াবে, আপনাদের জীবনের একটু কোনো জায়গা থেকে একটু হলেও আঘাত আনবে, যেগুলো আপনাদের ভালো লাগবে, যেগুলো আপনার অ্যাসোসিয়েশন টিম, আপনার বন্ধু সহপাঠীদেরকে উৎসাহ যোগাবে। তো আপনারা থাকুন কিছুটুকু সময় আমার সাথে, আমরা একটা সাথে কিছুক্ষণ সময় আমাকে দিন দয়া করে। এই কিছুক্ষণ সময়ে আমি আপনাদেরকে কিছু আনন্দ দেওয়ার চেষ্টা করব, কিছু যুক্তি দেওয়ার চেষ্টা করব, যে যুক্তিগুলো আপনাদের হয়তো বা কাজে লাগবে। সো আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি যে আপনারা আমার সাথেই থাকবেন, এবং আপনারা যারা ভিডিওর ওপাশে রয়েছেন, তারা কখনোই ভিডিও থেকে বা অডিও থেকে বিচ্যুত হবেন না, এবং মনোযোগ দিয়ে শুনবেন। আমি এখন আমার যে টপিকস রয়েছে, সেই টপিকসে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করব, বা ভিতরে ঢোকার চেষ্টা করছি। সো আপনারা দয়া করে আমার কথাগুলোকে নেগেটিভ পর্যায়ে না নিয়ে, যদি কারো আমার কথাতে যদি কেউ ব্যথিত হন, বা আপনার আমার কথাতে যদি কারো মনে আঘাত লেগে থাকে, আমাকে ক্ষমা করে দেবেন, এবং এটাকে পজিটিভ নেওয়ার চেষ্টা করবেন। আমি কাউকে আঘাত দেওয়া নয়, কাউকে ভুল প্রমাণ করা উদ্দেশ্য আমার নয়। আমার উদ্দেশ্য আমার নিজেকে প্রমাণ করা, এবং আমার সাথে যারা সাথী আছেন তাদেরকে আমার প্রমাণটাকে শো করা। সো আমরা জানি যে ফরএভার বিজনেসটা কিন্তু আসলে সেল করতে হয়, কিন্তু সেল করাই কি আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য? সেল করাটা কিন্তু আমাদের একটা মুখ্য উদ্দেশ্য নয়, এটা একটা শব্দ, সেল। আমাদেরকে আসলে যেটা করতে হবে সেটা হলো এক্সপ্রেস করতে হবে, সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। আমাদের যে কোনো জায়গায় যে বিজনেস করতে হলে, বা আমাদের বিজনেস কিন্তু যেখানে আপনি করেন, সবসময় আমরা মনে করি যে সেলসটাই হচ্ছে আমাদের একমাত্র পথ। সেল ইজ ভেরি ইম্পর্টেন্ট পথ বা ইম্পর্টেন্ট পয়েন্ট। আসলে সেলটা কি জিনিস, আমরা যদি একটু গভীরতা চিন্তা করি, একটু যদি এটা নিয়ে ভাবি, এই শব্দটার সাথে যদি একটু নতুন করে পরিচিতি হই, তাহলে আমরা হয়তো নতুন করে ভালো করে বুঝতে চেষ্টা করব যে আই সেল, এই সেলটা কি জিনিস। সেল আমরা সব সময় যদি মনে করি আমাকে বিক্রি করতে হবে, বেচতে হবে, তাহলে আপনার জন্য বেচাটা কঠিন হয়ে যাবে। আপনি সবসময় যদি মনে করেন যে আপনাকে বেচতে হবে, আবার চিন্তা করবেন যে আমি এত ভালো একটা পজিশনে আছি, এখান থেকে ফরএভার করছি, আমাকে এই একটা প্রোডাক্ট বিক্রি করতে যেতে হবে। দেখুন, আমাদের মধ্যে একটা হীনমন্যতা কাজ করে। হীনমন্যতা কখনই কাজ করবে যখন আমি এই যে সেল শব্দটা বা এই ওয়ার্ডটাকে যখন আমি বেচার ক্ষেত্রে আমি ব্যবহার করব। আমি যখন বেচার মতো করে ভাববো, আমি যখন বেচতে হবে এইটা ভাববো। বেচতে কিন্তু আসলে আমরা অনেক কিছুই পারি। আমাদের যে সম্পর্ক বিক্রি করি, আমার মায়ের সাথে, আমার পরিবারের সাথে, আমার বাবার সাথে, এবং একটা ছোট্ট শিশু সে পর্যন্ত কিন্তু বেচতে জানে। কারণ তার খাবারটা যখন প্রয়োজন হয়, তার খিদে যখন প্রয়োজন হয়, তখন কিন্তু সে সেল করে। কি সেল করে? তার কান্নাটা সেল করে। যখন সে কান্না করে, তখন তার মা বুঝতে পারে যে তাকে খেতে হবে, আমাকে খাবার চাই, আমার খাবার প্রয়োজন। তার মানে কি, ওর যে ফিলিংসটা রয়েছে, এই যে ফিলিংসটা বা এই চাহিদাটা যে বাচ্চাটার রয়েছে, সেটাও কিন্তু একটা
তখনই কিন্তু মাও তাকে খেতে দেয়। তার মানে আমরা কিন্তু আসলে বেচি, অনেক কিছুই বেশি। বেচা শব্দটা শুধু যে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে ব্যবহার করি বিষয়টা না, আমরা এক্সচেঞ্জ করি। বেচাটা মানেই কিন্তু এক্সচেঞ্জ করা, আমার প্রোডাক্ট আপনাকে দিয়ে টাকাটা আমার কাছে নিয়ে আসা। দিস ইজ দ্য সেল। সো এই যে সেল অ্যাটিটিউডটা রয়েছে, সেই ট্রেল ট্রামটা রয়েছে, একটু যদি অন্যভাবে দেখি, একটু যদি অন্যভাবে দেখার চেষ্টা করি, আমরা যদি নিজেদেরকে একটু সেইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি, ডিয়ার অডিয়েন্স, আমরা যদি এক্সপ্লোর করতে পারি, আমরা যদি একটু চেঞ্জ আনতে পারি, তাহলে হয়তো আমাদের একটু সহজ হতে পারে। ডিয়ার অডিয়েন্স, তো আপনারা একটু বোঝার চেষ্টা করুন কিভাবে আমরা সেল করব। বিনা সেলে, মানে সেল করব ঠিকই, কিন্তু অন্যরকম একটা সেল পদ্ধতিতে। হয়তো আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে যে আর কে রিপন ভাই কি বলছে, একটু বোঝার চেষ্টা করুন, ধৈর্য ধরে বলুন, আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। সো আমাদের যে যখন সেল করতে হয়, আপনার সেল করার জন্য যে বিষয়টা লাগে, একটা আপনার যখন সেল করবেন বা আমরা যে ইন্ডাস্ট্রিতে রয়েছি, সেই ইন্ডাস্ট্রিতে টার্ন ওভার শব্দটা খুবই বড় ইম্পর্টেন্ট। কত বছর কত মাসে আমাদের কোম্পানি টার্ন ওভার করছে, আমার টিম টার্ন ওভার করছে, এই যে টার্ন ওভারটা রয়েছে, এই টার্ন ওভারটা দিয়েই আমাদের পুরো বিজনেসটা দাঁড়িয়ে রয়েছে। টার্ন ওভারটা কিন্তু আমার আসলে একা টার্ন ওভারের কথা বলছি না, টার্ন ওভারটা আমাদের পুরো টিমের, পুরো কোম্পানির। এই যে টার্ন ওভারটা রয়েছে, এই যে টার্ন ওভারটা রয়েছে, এই যে টার্ন ওভারটা আমি মনে করব, বা আমি যে টিম টার্ন ওভারটা আমার জন্য চিন্তা করব, এই নেটওয়ার্ক মার্কেটিং এ একদমই কিন্তু আলাদা একটা সিস্টেম, যে ব্যক্তিগত টার্নওভার বা সমন্বয় একটা টার্নওভার, এটা কিন্তু একটা ব্যক্তিগত সিস্টেম বা আলাদা একটা সিস্টেম যদি আমরা ধরে নেই বা ফলো করি, তাহলে যদি আমরা এটাকে সিস্টেমের আওতায় নিয়ে আসি বা রুলস এর ফলো নিয়ে আসি, এটাকে রুলস মেনে করি, তাহলেই কিন্তু আমরা কিন্তু একটা ভালো কাজ করতে পারবো। তো আমরা সব সময় কিন্তু ভাবি কেন আমাদের প্রোডাক্ট বিক্রি করতে হবে, কেন আমাদের প্রোডাক্ট বিক্রির মাধ্যমে আসতে হবে, এই যে বেচতে হবে, এই ভাবনা চিন্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমার যে টার্ন ওভারটা রয়েছে, এটা আমার টার্ন ওভার বিজনেসের উপর নির্ভর করবে না, আমার টার্ন ওভার নির্ভর করবে আমার টিম ওয়ার্কের উপরে। আমার টিমের টার্ন ওভারটা কত, আমার ব্যক্তিগত টার্ন ওভার ডাজ নট ম্যাটার হিয়ার, দ্য টার্ন ওভার ইজ মাই টিম টার্ন ওভার। আমার আমার টার্ন ওভারটা নির্ভর করবে আমার টিম টার্ন ওভারের উপরে, আমার টিমের যে টার্ন ওভারটা রয়েছে সেটা কত, বছরে কত, দিনে কত, মাসে কত। আমি যখন প্রথম দিন এই বিজনেসে শুধু শুরু করেছি, তখন আমি খুব ভয় পেয়েছি। আমি চিন্তা করেছি যে আমি তো অনলাইনে ই কমার্স সাইট নিয়ে আছি, আমি কি নেটওয়ার্ক মার্কেটিং এ ভালো কিছু করতে পারবো, আমার কি এখানে ভালো কিছু করা যেতে পারবে, আমি কেনই বা নেটওয়ার্ক মার্কেটিং এ আসবো, আমি তো একটা ই কমার্স বিজনেসের সাথে আছি, আমি তো ভালো আছি, কেন এসেছি। যখন আমি এই কথাগুলো ভাবছিলাম, তখন কিন্তু আমি এই কথাগুলো রিসার্চ করে ভাবিনি, তখন আমি স্বাভাবিকভাবে ভেবেছিলাম। আজকে আমি জানি নেটওয়ার্ক মার্কেটিং কি জিনিস। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা ইন্ডাস্ট্রি, এমন একটা বিজনেস, যে বিজনেসটা পৃথিবীর সবচেয়ে ভালো ইন্ডাস্ট্রি, এবং সবচেয়ে মানুষের ভালো ইন্ডাস্ট্রি, মানুষের কল্যাণে নিজের শক্তি নিজের ভালো রাখা, প্রত্যেকটা মানুষকে ভালো রাখা, প্রত্যেকটা জায়গাকে ভালো রাখার একটা সর্বোচ্চ মানের বিজনেস কিন্তু এই ইন্ডাস্ট্রি, নেটওয়ার্ক মার্কেটিং বা ফরএভার লিভিং কোম্পানি। কারণ এখানে আপনি যে চাকরি করেন, চাকরি করলে নিজের চাকরি নিয়ে ভাববেন, ট্র্যাডিশনাল বিজনেস নিয়ে ভাবলে ছোট্ট একটা বিজনেস নিয়ে ভাববেন আপনি হয়তো, কিন্তু আমার ভাবনা কোথায় থাকবে, আমার যখন ভাবনাটা নেটওয়ার্ক মার্কেটিং এ চলে এসেছে, তখন আমার সাথে যারা রয়েছেন, আমার সঙ্গী যারা রয়েছেন, যারা আমার সহযোদ্ধা রয়েছেন, যারা আমাদের চলছেন, যারা আমার হয়ে কাজ করছেন, বা আমার মতো করে আমার পুরো এন্টার টিমটাকে একটা সমন্বয় করে রেখেছেন, মজবুত ভিত দিয়েছেন, মজবুত শক্ত জায়গায় নিয়ে এসেছেন, তারা আমার সঙ্গী, আমি তাদের জন্য কাজ করব, আমি তাদের নিয়ে থাকবো, তাদেরকে নিয়ে আমি চলবো। ওদের যদি ভালো হয়, আমার টিম মেম্বারদের যদি ভালো হয়, বা আমার সহযোদ্ধাদের যদি ভালো হয়, তাহলে আমি কিন্তু ভালো কিছু পাবো। আমার টিম মেম্বার যদি অ্যাচিভমেন্ট পায়, আমি কিন্তু অ্যাচিভমেন্ট পাবো। সুতরাং আপনি যে আমার ইন্টার টিমটা থাকবে, বা আমাদের যে ইন্টার টিমটা রয়েছে, আপনারা ডিয়ার অডিয়েন্স, আপনারা বুঝতে চেষ্টা করুন যে আমার যে টিমটা রয়েছে, আমার টিম নিয়ে কিন্তু বিজনেস, আমার এই টিম নিয়ে কিন্তু টার্নওভার, আমার এই টিম নিয়ে কিন্তু আসলে ভাবনা। আমার যে টার্নওভার, আমি যে টার্নওভার নিয়ে চিন্তা করি, এটা পুরোটাই নির্ভর করবে কিন্তু সেই চেকটা, অথবা আপনি যদি আমার চেকটার কথা বলেন যে আমি মাস শেষে কত টাকা ইনকাম করব, এটাও নির্ভর করবে কিন্তু আমার টিমের উপরে, নট অনলি মি,
আমি কি বিজনেস করলাম এটা কিন্তু ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবেও না আমার টিম কি করলো, আমার টিম কতটুকু করতে পারছে। আমার টার্নওভারটা নির্ভর করবে কিন্তু আমার কতজন মানুষকে আমি নিজের করে নিতে পেরেছি। আমার টার্নওভারটা নির্ভর করবে আমার নিজের আপন করতে পেরেছি কতগুলো মানুষকে। আমার এখানে টার্নওভার নির্ভর করবে কত মানুষের জন্য আমি এখানে কিছু করতে পেরেছি, আমি কত মানুষের জন্য আমি কাজ করতে পেরেছি, কতটা পরিবারকে আমি সুস্থ রাখতে পেরেছি, কতটা পরিবারের সাথে আমার সম্পর্ক হয়েছে। এই সব কিছুর উপর নির্ভর করবে কিন্তু আমার টার্নওভারটা, আমার চেকটা নির্ভর করবে, আমার বাৎসরিক ইনকামটা নির্ভর করবে, আমার ব্যক্তিগত, আমার যে ব্যক্তিগত রিফ্লেকশনটা থাকবে এটা আমার টিমের প্রতি থাকবে। আমার টিম বলে দেবে আমার পার্সোনালিটি কেমন, আমার টিম বলে দেবে আমার সম্পর্ক কেমন, আমার টিম বলে দেবে আমার চেকটা কত। সো আমার চেক কিন্তু আপনি যখন আমার চেকটা দেখতে পারবেন তখন চেকটা দেখে মনে করবেন যে চেকটা কতটুকু শক্তিশালী। আর এই শক্তিশালী কেন হয়েছে, আমার টিমটা শক্তিশালী। তার মানে টিমটা যদি আমরা আয়না ধরি, আপনার টিমটাকে আপনার সামনে আয়না ধরেন, আয়না ধরলে আপনার টিমের সামনে দাঁড়াবেন, আপনার ছবি প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে যাবে। আজকে যদি আপনি আপনার টিমের জন্য কাজ করেন, আপনার টিমের সামনে যখন দাঁড়িয়ে যাবেন, আয়নাতে যেরকম আপনার সামনে আপনি যখন দাঁড়ান আপনাকে কিন্তু দেখা যায়। তো টিমটাকে যদি আয়না করে ফেলেন, টিমের সামনে দাঁড়াবেন, দেখবেন আপনাকেই দেখা যাবে। তার মানে কি, আপনি যা টিমটাই তা। আপনার কল্পনার সাথে টিমটাকে ম্যাচ করাতে হবে, আপনার স্বপ্নটাকে টিম থেকে। কারণ আপনারা জানেন যে আমাদের ফরএভার লিভিং কোম্পানিটা কিন্তু ডুপ্লিকেবল একটা বিজনেস। আমি যা ভাববো, আমি যা অ্যাচিভ করব, সেই অ্যাচিভটা আমি আমার টিম মেম্বারদের করানোর কিন্তু ব্যবস্থা করব। আমি একজন টিম মেম্বার হয়ে, আপনারা একজন টিম মেম্বার হয়ে, আপনার যে পার্সোনালিটি থাকবে, আপনার যে ভাবনা থাকবে, এটা সবকিছুই কিন্তু প্রতিচ্ছবি হয়ে আসবে আপনার টিমের উপরে। আজকে আপনার টিম সুন্দর না মানে আপনার কিছুই অর্জন নাই। আপনারা এখানে অনেকে আমার কথা কষ্ট পেতে গেলে আমি হাত জোড় করে তাদের ক্ষমা চাচ্ছি। সত্যি সত্যি কথা আমি বলছি, আপনার টিম কত সুন্দর তার উপর নির্ভর করছে আপনার অবস্থা। আপনার অবস্থা যদি ভালো না হয়, আমি মনে করব টিম আপনার অবস্থা ভালো না হলে আপনার অবস্থা ভালো হবে না। আপনি যতই সুন্দর হন না কেন, টিম যদি ভালো অবস্থায় না থাকে, আমি বিশ্বাস করি না। নেটওয়ার্ক মার্কেটিং মানে হচ্ছে নেটের মাধ্যমে একটা সমন্বয় করে কাজ করা। আপনার সমন্বয় যদি ভালো না থাকে তাহলে আমি বিশ্বাস করি না যেখানে কোনো লিডার ভালো অবস্থায় থাকতে পারবেন। এটা ফ্রম মাই পার্সোনাল ভিউ থেকে বলছি। ডোন্ট টেক আদারওয়াইজ, ডোন্ট টেক আদারওয়াইজ, ডোন্ট মাইন্ড, ফ্রম মাই পার্সোনাল ভিউ যে আমরা কি করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে কথাগুলো বলেছিলাম যে আমরা সেলটাকে ভাঙবো, আমি এখানে একটা বিষয় বোঝানোর চেষ্টা করছি। এখানে যদি আমরা পারচেজ শব্দটাকে নিয়ে আসি সেল পরিবর্তে, সেলের পরিবর্তে পারচেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেলিং পার্টটা মাথা থেকে নামিয়ে দেব, আমরা পারচেজ পার্টটা এখানে ঢুকাবো। আমরা আমাদের মাথায় ইনস্টল করব, আমাদের ব্রেনে ইনস্টল করব, আমাদের টিম মেম্বারকে ইনস্টল করব পারচেজটা। তখন আমার টিম বাড়বে, আমার সাকসেস বাড়বে, আমার টিমের অবস্থা বাড়বে। পারচেজ পারচেজ পারচেজ, ক্রয় ক্রয় ক্রয়। ক্রয় ইজ বড় একটা ভূমিকা নির্ভর করে আমার এই নেটওয়ার্ক মার্কেটিং এ। এই ফরএভার লিভিং প্রোডাক্টস কোম্পানিতে আমি কতটুকু পারচেজ করছি, আমি কতটুকু পারচেজ করতে পারছি। এখানে কিন্তু আপনারা সবাই জানেন যে আমার নেটওয়ার্ক মার্কেটিং এ কেউ আমার বস নয়। আপনি কতটা চাচ্ছেন, আপনার অ্যামাউন্টটা নির্ভর করবে আপনার পারচেজের উপরে, বা আপনার পারচেজটা নির্ভর করবে আপনার কোয়ান্টিটির উপরে। প্রত্যেকটা যে বিষয় রয়েছে, প্রত্যেকটা যে কি বলবো আপনাকে, যে জায়গায় আমরা কিন্তু একটা ওয়ার্ড ইউজ করি বা আমরা একটা বোল্ড হয়ে থাকি, আমাদের একটা বোল্ড হওয়ার স্বপ্ন থাকে বা বোল্ড হওয়ার একটা সিস্টেম আছে, আমরা মল্ড হতে থাকি। এই যে আমাদের যে সেলিং বিষয়টা নিয়ে আমরা সবসময় একটা মল্ড অবস্থায় থাকি, একটা চিন্তিত অবস্থায় থাকি। সেলিংটা ডাজ নট ম্যাটার। বিশ্বাস করুন, আমার এই বক্তব্য শেষে প্রমাণ করতে বাধ্য হব, প্রমাণ করে যাব যে সেলটা ডাজ নট ইম্পর্টেন্ট ফর ইভার লিভিং প্রোডাক্টে। এখানে একমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে মাইন্ড সেট আপ। মাইন্ডটা যদি রাইট ভাবে সেট করতে পারেন, রাইট মাইন্ড সেট আপ করতে পারেন, আপনি কিন্তু আপনার স্বপ্নে পৌঁছাতে পারবেন। আপনি কিন্তু এর জন্য কি করতে হবে, আমাদের কি করানো উচিত, আমাদের সবসময় আমরা ভাবতে হবে আমরা সেল কিন্তু করব না, আমরা সেল করছি না, আমরা কাউন্সেলিংটা করছি। দেখুন, সেলটাকে ভেঙে আমরা কাউন্সেলিং করছি। কাউন্সেলিংটা কি বোঝাই একটু, কাউন্সেলিংটা কি? কাউন্সেলিংটা হচ্ছে সেই একটা শব্দ, সেই একটা ওয়ার্ড, যে সেই একটা জায়গা যেখানে আপনি মানুষকে তার যে প্রয়োজন, তার যে প্রয়োজনীয়তা সেটাকে আপনি পরিষ্কার করতে পারবেন, সেটা আপনি দিতে পারবেন। যখন আপনার সেলিংটা মাথায় আসবে, আপনি যখন বিক্রিটা মাথায় আসবে,
তখন কিন্তু আপনি অন্যরকম চিন্তা করবেন। কিন্তু সেল থেকে যখন আপনি কাউন্সেলিংটা করবেন, একটু পার্থক্য রয়েছে। দেখুন, সিও ই ওয়েল, সিও ই ওয়েন কাউন্ট। সো এই যে সেল থেকে কাউন্টটাকে আলাদা করা হয়েছে, এই সেল থেকে আপনি যে কাউন্টটাকে যদি আলাদা করে ফেলেন বা কাউন্সিটাকে জুড়ে দেন, তাহলে কিন্তু একটা মানে চলে আসবে। দেখুন, সেলের সাথে যখন কাউন্টটা জুড়ে দিবেন, আলাদা মানে চলে আসবে। শুধু আপনার জীবনে নয়, হাজার হাজার মানুষের জীবনে, আপনার টিমের জীবনে, কোটি কোটি মানুষের জীবনে একটা চরম আকারের ভ্যালু অ্যাড করবে, মূল্য অ্যাড করবে আপনার জীবনে, আপনার পুরা জীবনে, আপনার পুরা এন্টার টিমের জীবনে, আপনার পুরা সামাজিক জীবনে একটা নতুন ভ্যালু নিয়ে আসবে, একটা অন্যরকম পর্যায়ে অ্যাড করে দেবে। সো আমরা যদি শুধু সিটা বলি, আমরা সি ফর কি, আমরা জানি সি মানে দেখা। দেখুন, ডাক্তাররা সাধারণত আপনি যখন কোনো সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যান, তখন কিন্তু ডাক্তাররা আপনার মুখ দেখেই কিন্তু তারা আপনাকে ওষুধ লিখে দিচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। ডাক্তাররা কিন্তু আপনার দেখেন সি, ডাক্তাররা কি করেন, কথা বলে আপনার সাথে কথা বলার পরেই কিন্তু ওষুধ লেখেন না। তখন ডাক্তাররা কি করে, প্রথমে চেক করে, তারপরে পরীক্ষা দেয়, তারপরে সে পরে করে। সো আপনাকেও খোলা মনে, মাইন্ডসেট রেখে, মাইন্ডটাকে স্পিড বাড়িয়ে, সামনের মানুষটাকে, আপনার কনজিউমারকে, আপনার বন্ধুকে আপনাকে বুঝতে হবে কেন সে এসেছে, উনি আমার কাছে কেন এসেছে, আমি ওনার কাছে কেন গিয়েছি, এই পারপাসটা আসলে কি, কি উদ্দেশ্যে সে এসেছে, তার উদ্দেশ্যগুলো জানতে হবে। তার সব সময় আমাদের যে চেষ্টাটা থাকে, সেটা আমাদের জিনিসগুলো বলার, কি বলে, আমাদের কোম্পানি ভালো, আমার কোম্পানির র্যাঙ্কিং এই র্যাঙ্কিং এ রয়েছি, আমি এই বিজনেস রয়েছে, আমার এত ডেভেলপ হচ্ছে, আমার এই কোম্পানিতে এতগুলো সেল হচ্ছে, আমি ইমপ্রুভ করছি। আমরা শুধু আমাদেরটা বলার চেষ্টা করি, আমার টিমের এত ডেভেলপমেন্ট হচ্ছে, আমরা এই যে আমি এত টাকা ইনকাম করেছি, আমি গাড়ি পেয়েছি, আমার কোম্পানি গাড়ি দেবে, বাড়ি দেবে। তখন আমার সামনের যে মানুষটা রয়েছে খুব অসহায় হয়ে যায়, খুব অসহায়ত্ব বোধ করে। বিশ্বাস করুন, তার মনে হয় তখন, তাদের মনে হয় এখন, আমি তো এই কোম্পানিতে এখনো জয়েন করিনি, আমি তো এই কোম্পানিতে এখনো রিলেটেড হতে পারছি না, এই কোম্পানিতে এখন জয়েন করতে পারছি না। যখন কিন্তু একটা ব্যাড ইফেক্ট পড়ে। সো আপনাকে চিন্তা করতে হবে, আপনার কার্নকে অফার করতে হবে, আপনার মাইন্ডসেটকে অফার করতে হবে, সে কি চাইছে আপনার কাছ থেকে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, কি চাওয়ার মতো অবস্থান সে অর্জন করেছে, কতটা চাচ্ছে, কিভাবে চাচ্ছে। এই যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে, তার ছোট ছোট চাওয়া, তার ছোট ছোট জীবনী, বা তার ছোট ছোট আশা, বা ছোট ছোট সংঘাত বলেন, তার ছোট ছোট আনন্দ বলেন, বা ছোট ছোট ভালো লাগা বলেন, বা ছোট ছোট দুঃখ বলেন, আপনাকে কিন্তু শুনতে হবে। আপনার এই কানকে অফার করতে হবে, খুব ভালো করে এই মস্তিষ্কে ঢুকাতে হবে, মস্তিষ্কে ঢুকাতে হবে। সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা, কাউন্সেলিং এর যে বিষয়টা রয়েছে, যখন আপনি কাউন্সেলিং এ থাকবেন, সব সময় মাথায় রাখবেন একটা ব্যাগ, একটা ডায়েরি এবং একটা কলম। যখন উনি যাই বলবে না কেন, তখনই কিন্তু ওগুলো নোট করতে থাকবেন। সো আপনাকে বুঝতে হবে যে আপনার ওই লেখাতে বুঝতে বুঝতে পারবেন যে কোন জিনিসটা আসলে ইম্পর্টেন্ট এবং কোন জিনিসটা আসলে ইম্পর্টেন্ট না। সো যখন যখন আপনি নোট করতে থাকবেন, তখনই কিন্তু মূলত আপনি কি পাবেন, একটা রেজাল্ট পাবেন, এই একটা কি তার অবস্থা বুঝতে পারবেন, কি বলছে সে, সেটা আপনি মনে রাখতে পারবেন, তার দুঃখগুলো ধরে রাখতে পারবেন, তার সমস্যাগুলো ধরে রাখতে পারবেন, সে চ্যালেঞ্জগুলো ধরে রাখতে পারবেন, বা ভালো লাগাগুলো বা মন্দ লাগাগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন, কি করতে চাচ্ছে, তার স্বপ্নটা কি, কিভাবে নিজেকে দেখতে চায়, কিভাবে এখানে বিজনেস করতে চায়, সে কিভাবে অন্য বিজনেস করতে চায়, এগুলো কিন্তু আপনি শুনবেন। যখনই আপনি নোট ডাউন করবেন, তখন ও আরো আপনার প্রতি একটা আকর্ষণ দেবে যে আমার কথাগুলো সে লিখছে। দেখুন, একদিন ট্রাই করে দেখুন, আমার কথাটার আপনি প্রমাণ পেয়ে যাবেন। ও বুঝতে পারবেন যে ওর মধ্যে কি কি প্রয়োজন আছে, ওই ব্যক্তির মধ্যে কি কি প্রয়োজন রয়েছে। আপনি বুঝতে পারবেন ওই লোকের মধ্যে কিটা ল্যাকিং রয়েছে, কি ভুল রয়েছে, কি সঠিক রয়েছে, ব্যালেন্স করতে পারবেন। আপনি ইমব্যালেন্স থেকে ব্যালেন্সে চলে আসবেন। তখনই আপনার এই সমস্যাগুলো সলভ করতে কিন্তু সমস্যা হয়ে যাবে। কোন জিনিসটা ধরে আপনি কথা বললে আপনার এই বিজনেসটা বাড়বে, কোন জিনিসটার উপরে আপনি বেশি ইম্পর্টেন্স দিলে সেটা আপনার কাজে লাগবে,
কোন ফিলিংটা শেয়ার করলে আপনার বিজনেসটা বাড়বে, সেইটা কিন্তু আপনি বুঝতে পারবেন। তো ডিয়ার অডিয়েন্স, যারা এখানে শুনছেন, আপনারা কখনোই বিরক্ত হবেন না। আমি আরো কিছুটুকু সময় আপনাদের কাছ থেকে নেব, আশা করি আপনাদের ভালো লাগছে। যখনই বুঝুন, যখনই আপনি একটা ব্যক্তির ভিতরের কথা বুঝতে চেষ্টা করবেন, আন্ডারস্ট্যান্ডিং করবেন, তখনই আপনার মধ্যে ট্রাস্ট তৈরি হবে, তখন আপনাকে ভালোবাসা শুরু করা হবে, আপনার প্রতি ভালো লাগা শুরু করবে, কারণ ভালোবাসা শুরু করবে, ভালোবাসার মানুষ বলার চেষ্টা করবে। যখনই আপনাকে ভালোবাসার মানুষ বলার চেষ্টা করবে, তখনই আপনার সাথে থাকার কিন্তু একটা মানসিকতা তার সৃষ্টি হয়ে যাবে। যখনই এই জায়গাটাই উনি পৌঁছাতে পারবেন, এই জায়গাটাই আপনি জায়গায় যেতে পারবেন, তখনই আপনার টিম মেম্বার বলেন, অডিয়েন্স বলেন, আপনি কি দিতে চাইছেন, ওনারা কি জিনিসটা নিতে চাইছে, এটা কিন্তু আপনি বুঝতে চেষ্টা করবেন। আপনি নেভিগেট করেন, আপনি তাদের ম্যাপ হয়ে যান, আপনি আপনার টিমের ম্যাপ হয়ে যান, আপনি আপনার টিমের একটা অনুকরণীয় হয়ে যান, আপনার টিমে আপনি মিশে যান, ভালোবাসা দিয়ে মিশে যান, শুধু সেল দিয়ে মিশে যায় না। আপনি শুধু ডাইরেক্টলি যে ডাইরেকশনটা দেবেন, সেটা যেন আপনি নেভিগেশনটা, যদি ম্যাপের মধ্যে যে ডাইরেকশনটা থাকবে, সেটা যেন সঠিক ওয়েতে হয়, সেইটা আপনি বোঝার চেষ্টা করুন, বোঝানোর চেষ্টা করুন। এই ব্যাপারটাকে যদি আপনি নেভিগেশনের মধ্যে আনতে পারেন, নেভিগেট করতে পারেন, 100%, 101% আপনি অথবা আপনার সামনে যে আছে, তারা কিন্তু আপনার কথা শুনবে এবং আপনার পদ্ধতি তারা ফলো করবে এবং বড় রোল এখানে একটা প্লে করবে এবং সে একটা স্ট্রং পিলার হয়ে দাঁড়াবে। বন্ধুগণ, যারা ডিয়ার অডিয়েন্স, যারা শুনছেন, তখন সে একটা বড় লিডার তৈরি হবে, বড় ভালো মানুষ তৈরি হবে, যখন আপনি ভালো মানুষ হয়ে যাবেন। তো যখন আপনি এগিয়ে যাবেন, সেও এগিয়ে যাবে। আপনার হাত ধরে যখন আপনার কোনো টিম মেম্বার আপনার সাথে পরিকল্পনা করবে থাকার, তখনই কিন্তু আপনার কত শক্তি আপনার আসবে। সবসময় আমরা যারা লিডার এখানে রয়েছেন, বা আমরা যারা লিডার হব, আমি যখন লিডার হব, আমি কখনো যাতে ভুল পথে না যাই। আমার কাছে এতগুলো প্রোডাক্ট রয়েছে, আমি কোনোভাবে ওকে বিক্রি করে দিতে পারলেই হয়ে গেল। নো ওয়ে, নো, দিস ইজ ভেরি রং, দিস ইজ নট আ সেলিং বিজনেস, দিস ইজ নট আ সেলিং বিজনেস, দিস ইজ এ নিড বিজনেস, প্রয়োজনীয়তার বিজনেস, এটা প্রোভাইডার বিজনেস, এটা হচ্ছে একটা আপনার সেবামূলক বিজনেস। সো আমি আরেকটা সুন্দর একটা গল্প বলবো, গল্প প্রোভাইড করব, আরেকটা গল্প বলবো বা গল্প শেয়ার করার চেষ্টা করব। যে আপনি যখন বা আমার বাড়িতে বা আমি কারো বাড়িতে যদি আসে বা এসেছেন, ধরেন আপনারা আমার বাড়িতে এসেছেন, বা কোনো অতিথি যখন আমাদের আসে, আপনি জানেন একটা কথা, কিন্তু হয়তো আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীর মতো একটা মাত্র দেশ, আমি গর্ব করে বলতে পারি, বাংলাদেশ, যেটা হচ্ছে অতিথি পরায়ণটা দেশ। আমার দেশের লোক, কোনো মেহমান যদি বাড়িতে আসে, সুদের উপরে টাকা নিয়ে এসে মুরগি কিনে খায়, মুরগি কিনে সে অতিথিকে খাওয়ায়। বাংলাদেশের মতো অতিথি পরায়ণ মানুষ পৃথিবীতে কোথাও পাবেন না আপনি। আমিও বাঙালি, আমিও এটাকে গর্ববোধ করি যে আমার দেশ অতিথি পরায়ণটা দেশ। তো আপনার বাসায় যদি কোনো অতিথি আসে, বা আসলে যদি আপনার বাসায় আসে, আপনি যদি ধরেন বলেন, খুব সুন্দর করে বলেন যে বসতে দিলেন, খুব ভালো একটা ব্যবহার করলেন এবং তাকে খুব সুন্দর করে আপ্যায়ন করলেন, যা আপনার সামর্থ্য রয়েছে, এক গ্লাস জলটাও যদি বা এক গ্লাস পানি যদি আপনি তাকে খুব ভালোভাবে দেন, খুব দেওয়ার মতো করে দেন, মন থেকে দেন, শুধু মন থেকে দেন, যে আপনার এই যে সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন সে কিন্তু আপনার প্রতি কোনো অভিযোগ দায়ের করবে না। সারা জীবন আপনার কিন্তু আনটিল ডেথ পর্যন্ত আপনাকে মনে রাখবে, কারণ আপনার দেওয়ার ভঙ্গিটা কিন্তু অনেক সুন্দর ছিল। আপনার সাথে সারা জীবন থাকার চেষ্টা করবে, আপনার সাথে সারা জীবন বন্ধুত্ব করার চেষ্টা করবে। যদি আমরা এর বিপরীত, আর যদি আমরা এই জিনিসটাকে এইভাবে দেখি যে আমার বাসায় কোনো অতিথি রয়েছে, আপনি কি বললেন, আমার বাসায় আমার পাতিলে বিরিয়ানি রয়েছে, আপনি খেয়ে দিয়ে চলে যান। দেখুন, একটা বিরিয়ানি এবং একটা পানি যদি কল্পনা করেন, একটা পানি দিয়ে আপনি তার মনটাকে জয় করতে পারেন। আপনি যদি তাকে বলেন যে আপনি বিরিয়ানিটা খেয়ে চলে যান, আমার খুব তাড়া আছে, আমি এখন সময় দিতে পারবো না, এই কাজটা যদি আপনি তার সাথে বা আপনি কোনো মেহমানের সাথে করেন, বা আমি যদি কোনো মেহমানের সাথে করি, সে আর কোনোদিন আমার ঘরে আসার চেষ্টা করবে? সেই বিরিয়ানি খেয়ে তার কোনো আনন্দ আসবে? সেই বিরিয়ানি সে নিতে পারবে? সেই বিরিয়ানি থেকে সে কোনো স্বাদ পাবে? কোনোদিনই সে খেলেও কিন্তু তাকে কোনো স্বাদ পাবে না। সে আমার দিকে কোনোদিন তাকানোরও চেষ্টা করবে না, আমার বাড়ির আশেপাশের দিকে তাকানোর চেষ্টা করবে না, আমার কথা শুনতে সে চেষ্টা করবে না। সো আমার সমস্ত জিনিস তার কাছে নেগেটিভ হয়ে যাবে। যদি ডিয়ার অডিয়েন্স, কিন্তু আমরা যদি খুব সুন্দরভাবে শুধু এক গ্লাস পানি তাকে অফার করেন,
যদি এক গ্লাস পানি সুন্দরভাবে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনি মৃত্যু আগ পর্যন্ত আপনার প্রতি তার সাথে থাকার একটা পরিকল্পনা থাকবে, বোঝার একটা পরিকল্পনা থাকবে, ভালো সম্পর্ক একটা দাঁড় হয়ে যাবে। এবং এটা যদি বলেন যে আমার শুধু পানিটা রয়েছে, আমার তো আপনাকে দেবার কিছু নেই, আমি শুধু আপনাকে পানিটা দিতে পারবো, বুঝুন এই পানিটা যদি শূন্যতা দিতে পারেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কথা মনে রাখবে। এটা আমার কথা নয়, এটা আমার ধারণা নয়, এটা পৃথিবীর অনেক জ্ঞানী, বিজ্ঞানী, অনেক ভালো ভালো মানুষের এই চিন্তাধারা। সো প্রত্যেকটা মানুষের সাথে থাকুন। আমরা এমন একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি ফর এভার লিভিং প্রোডাক্ট, যা একটা মানুষকে ভালোবাসার একটা জায়গা, মানুষের জন্য কিছু একটা করার জায়গা, যা আপনার যে পরিবর্তন করার জন্য। সো সুতরাং আপনারা আসুন, এটা আমরা সুন্দরভাবে কাজে লাগি, সুন্দরভাবে এই বিজনেসটাকে কাজে লাগাবো। সো অনেক যে এখানে রয়েছে, আমরা অনেক পৃথিবীর অনেক কিছু কিন্তু ফ্রিতে পেয়ে থাকি, এখানেও আপনি অনেক কিছু ফ্রিতে পাবেন, এবং যেগুলো আপনি কোনোদিনই কল্পনা করেন নাই বা কল্পনা করতেও পারবেন না, কল্পনার বাইরের জিনিস পাবেন এই ফরএভার লিভিং প্রোডাক্ট কোম্পানিতে। শুধু আমাদের নিজেদেরকে একটু পরিবর্তন করতে হবে অ্যাজ এ কনসাল্ট হিসাবে। আমরা ডক্টর নই, আমরা কিন্তু এখানে ডক্টর নই, আমরা কখনো প্রেসক্রাইব করতে পারি না, আমরা প্রেসক্রাইব করবো না। আমাদের যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টটা কখনোই আমরা ডক্টরি কোনো মনোভাব প্রকাশ করব না। আমরা কনসাল্টিং, যে শুধু কনসাল্টটা করব, যে আমরা শুধু কাউন্সেলিংটা করব, আমরা শুধু কাউন্সেলিংটা করব। আপনার এই জিনিসগুলো আমার কোম্পানিতে রয়েছে, এই কোম্পানি এই জিনিসগুলো এই ভালো, আমি আপনার সাথে কাউন্সেলিং করছি, আপনার এই জিনিসগুলো প্রয়োজন হবে। আপনার যদি সামনের যে মানুষটা, যা আপনি শুধু বেনিফিটটা বোঝানোর চেষ্টা করেন, তার বেনিফিটের জায়গায় যদি আনতে পারেন, তাহলে কিন্তু আপনি কোনো কিছু, আপনি দেখুন, আপনি একটা মোবাইল কিনতে যাচ্ছেন, আপনার বেনিফিটটা কিন্তু আপনি চিন্তা করেন, কোম্পানির বেনিফিট কিন্তু চিন্তা করেন না, আপনি চিন্তা করেন আপনার বেনিফিটটা। সো আপনাকেও শিখে রাখতে হবে, আমাকেও শিখে রাখতে হবে, আমার এই বেনিফিটটা, যাকে এখানে আনছেন তার বেনিফিটটা আসলে কি। কারণ যে এখানে আসবে সে শুধু তার বেনিফিট নিয়ে আসবে, কিন্তু আপনি চিন্তা করুন, সেই জন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্ট রয়েছে, অসম্ভব চমৎকার প্রোডাক্ট রয়েছে, বিশ্বের অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট রয়েছে। আমরা এই যত রকম ফিচার রয়েছে, প্রোডাক্ট সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে, আমার এই প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। কিন্তু প্রথম যখন কোনো মানুষকে আপনি এই প্রোডাক্ট সম্পর্কে বা তার কথা বলার চেষ্টা করবেন, তার নিড অনুযায়ী কিন্তু আপনি সার্ভটা করতে হবে। আপনি যদি প্রোডাক্ট আমাদের ভালো থাকুক, আপনি চাহিদার বাইরে করা যাবে না, আপনার তার যে আপনার প্রসপেক্টর রয়েছে, তার চাহিদার বাইরে কিন্তু যাওয়া যাবে না। সো আপনাকে কিন্তু বুঝতে হবে, আপনাকে বোঝার জায়গায় রাখতে হবে, সেইভাবে ইন্ট্রোডিউসড হতে হবে, সেইভাবে ইন্ট্রোডিউসটা করতে হবে। সবসময় মাথা রাখবেন, যে আপনার সামনে বসে রাখছেন, যে আপনার সামনে রয়েছে, তার বেনিফিটটা বোঝার চেষ্টা করবেন। আমি এজ এ লিডার হিসেবে আমি আমার বেনিফিটটা, কি বেনিফিট পাবো সেটা আমি চিন্তা করব না, আমার কি সুবিধা হবে এটা আমি বলবো না, এই কোম্পানিতে আপনার কি সুবিধা হচ্ছে এটা বলা যাবে না, তার কি সুবিধা হবে সেটা বলতে হবে, সে কি বেনিফিট পাবে সেটা বলতে হবে, কিসের মধ্যে গেলে সে ভালো কিছু পাবে, কি পেলে সে ভালো কিছু পাবে, সেটা নিয়ে কি করা দিয়ে কি বিষয় নিয়ে উৎসাহ করবেন, সেটা নিয়ে আপনি কথা বলবেন। আপনি আপনার বেনিফিট নিয়ে কথা বলবেন না, আপনি তার বেনিফিট নিয়ে কথা বলবেন। আপনাকে সবসময় জানতে হবে, আমরা কিন্তু সবসময় একটা ভুল কাজ করি, আমি শুধু আমারটা বলি, আমি এখানে এই পেয়েছি, আমি এই পাবো, আমি কোম্পানি এটা পাচ্ছি, আমি এটা পাচ্ছি, এটা না। প্লিজ স্টপ দিস টাইপ অফ ওয়ার্ড, বন্ধ করুন। আপনাদের দয়া করে বলছি, আপনি সুন্দর করে এক্সপ্লেন করবেন, যে প্রসপেক্টটা রয়েছে সেই প্রসপেক্টটাকে বোঝানোর চেষ্টা করুন, তার কি প্রয়োজন এখানে এসেছে, কি প্রয়োজনীয়তা নিয়ে এখানে এসেছে সামনের মানুষটা। তো তার যে কোনো কিছুই প্রবলেম থাকতে পারে, আপনি কি প্রবলেমে তাকে সহযোগিতা করতে পারেন, তার কাছ থেকে সমস্ত প্রবলেম জানার চেষ্টা করবেন। যখন আপনি কাউন্সেলিংটা করবেন, আপনার টিমটা যে কাউন্সেলিংটা করবেন, তখন তার সুবিধাটা কি, তার কোনটা প্রয়োজন রয়েছে, তার কি প্রয়োজন রয়েছে সেটা বুঝে আপনাকে এখানে কিন্তু আসতে হবে, চলতে হবে। আপনি হড়বড় করে একটা কিছু করে ফেলবেন, সেটাতে আপনার টিম কোনো শক্তি পাবে না, আপনার কোম্পানি কোনো ভালো অবস্থানে পাবে না। দেখুন, কোম্পানি কিন্তু আজকে আপনার মাধ্যমে পরিচিতি পাচ্ছে। আজকে যদি আপনি চিন্তা করেন, আপনার মাধ্যমে কোম্পানি পরিচিতি পাচ্ছে, কিন্তু আপনার কোনো পরিচিতি নেই, তাহলে সেই কোম্পানির পরিচিতি কেউ দাম দেবে না। বিশ্বাস করুন, আপনি কোনো লিডার তৈরি করতে পারবেন না। আপনার একজন লিডার তৈরি করতে হলে অনেক কষ্ট করতে হয়। একটা লিমের আমার টিমে বেশি স্পেশালি যত লিডার তৈরি করতে পারবো, আমার বিজনেস তত ভালো হবে।
সো মানুষকে ভালোবাসতে শিখতে হবে আমাদের, মানুষকে মানুষের পাশে থাকার চেষ্টা করতে হবে, মানুষের সেবা করতে হবে, প্রত্যেকটা মানুষ মুহূর্ত আপনার ফিলিংস শেয়ার করতে হবে। সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষের সাথে জীবনের ভ্যালু বুঝতে চেষ্টা করতে হবে, ভ্যালুকে অ্যাড করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে যে ভ্যালুটা রয়েছে সম্পূর্ণ কিন্তু আলাদা। প্রত্যেকটা মানুষের যে ভ্যালুটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। সো আপনার জীবনের যে ভ্যালুটা রয়েছে এটাও কিন্তু আলাদা। সো প্রত্যেকটা মানুষের ভ্যালু নিয়ে যখন কথা বলবেন তখন অটোমেটিক্যালি আপনার যে ভ্যালুটা রয়েছে সেটা নিয়েও কিন্তু আপনার কাজ করবে। সো আমরা পরবর্তী অংশ নিয়ে কথা বলবো যে আমাদের মধ্যে কিন্তু এক ধরনের কাজ করতে হবে, সেটা কি প্রোগ্রেসিভ রিলেশন নামে একটা কথা আছে, যে আমাদের কিন্তু প্রোগ্রেসিভ রিলেশনে আসতে হবে। আমার বিজনেসটা বাড়াতে হলে, আমার এই আমাদের গোল অ্যাচিভ করতে হলে আমাদের একটা প্রোগ্রেসিভ রিলেশন বাড়াতে হবে। আসলে প্রোগ্রেসিভ রিলেশনশিপটা কি? একটা কনস্ট্রাকটিভ যে রিলেশনশিপ বা একটা যে রিলেশনশিপটা আমাদের মজবুত করতে হবে বা মজবুত হবে, সারা জীবনের জন্য আমার হয়ে যাবে, আমি তার হয়ে যাব। এই যে একটা সম্পর্ক সারা জীবনের জন্য, 1 মিনিটের জন্য না, সারা জীবনের জন্য আমি তার হয়ে যাব, সে আমার হয়ে যাবে, এটাই হচ্ছে নেটওয়ার্ক বিজনেস। এটা আমাদের সারা জীবনের বিজনেস, এটা 1 মাসের বিজনেস নয়। আপনি ওই ব্যক্তির কাছে একটা প্রোডাক্ট সেল করছেন বা একটা প্রোডাক্ট বিক্রি করছেন, এতে করে আপনার বিজনেস ভালো হবে না। আপনাকে একটা ভালো মানুষ তৈরি করতে হবে, ভালো মানুষ বানাতে হবে, যেখানে আপনার যে রিলেশনটা মজবুত করতে পারেন, আপনার সম্পর্কটা যদি মজবুত করতে পারেন, খুব ভালো করতে পারেন, খুব স্ট্রং করতে পারেন, সারা জীবনের জন্য যদি ডমিনেট করতে পারেন, এই রিলেশনশিপটাকে আপনি বিল্ড আপ করতে পারেন, সে আপনার জন্য সারা জীবন কাজ করবে, সারা জীবন আপনার পাশে থাকবে। আপনার একটা আওয়াজ, ওয়ান সিঙ্গেল আওয়াজ বা সাউন্ড আপনার পাশে দাঁড়াবে, কোনো এক্সকিউজ করবে না, কোনো এক্সকিউজ করবে না, কোনো প্রশ্ন করবে না কেন ডেকেছেন। এই জায়গাটা আমাদের তৈরি করতে হবে, এই জায়গাটাই আমাদের আসতে হবে। এই যে রিলেশন, এটার নাম হচ্ছে প্রোগ্রেসিভ রিলেশন। প্রোগ্রেসিভ রিলেশন আমাদের থাকতে হবে। সো যে রিলেশনশিপ আপনাকে একটা সব জায়গায় প্রত্যেকটা পরিস্থিতিতে আপনাকে ভরসা দিয়ে যাবে। সো আমাদের পিলার তৈরি করবে, একটা রিলেশন একটা পিলার তৈরি করবে। প্রত্যেকটা মানুষকে আমাদের রিলেশনের মধ্যে আনতে হবে। যারা আগে আমার কিন্তু অনেক বন্ধু আছে, প্রচুর বন্ধু আছে, কিন্তু সেই বন্ধু কিন্তু আমাদের যে আপনারা হয়তো বা বিশ্বাসও করে না, বা আমার বন্ধুদেরকে হয়তো বা অনেকে বিশ্বাসও করতে পারে না, আমার সাথে তারা নেই বা আমার তাদের সাথে আছে। কিন্তু যারা আজকে আমার সাথে আছে, যারা আমার সাথে রয়েছে, যারা আমার এই টিমে আমার বন্ধুত্বের মতো করে রয়েছে, আমার টিমটা কত শক্তিশালী হয়েছে, আমার বন্ধুরা যখন আমার পাশে রয়েছে তখন আমি কত কনফিডেন্সিয়ালি কাজ করতে পারছি, তখন আমি মনে করতে পারছি সারা জীবনের জন্য আমি কিন্তু বিজনেস করতে পারছি। এই যে রিলেশনশিপটা, এই যে প্রোগ্রেসিভ রিলেশনশিপটা, এমন একটা প্রোগ্রেসিভ রিলেশনশিপটা, এটা যদি আপনি ডুপ্লিকেট করেন, এই রিলেশনশিপটা শুধু আপনি ডুপ্লিকেট করা শিখাতে পারেন আপনার টিম মেম্বারদের, তাহলে আমাদের যে জীবন রয়েছে, আমাদের সমৃদ্ধশীল একটা জীবন হবে। আমাদের এই জীবনটা সংসারে, সমাজে আমাদের অবস্থান পরিবর্তন হয়ে যাবে। সারা জীবন আমার পরিবার ভরসা পাবে, আমার সাথে যে সম্পর্ক তৈরি করবে তাদের পরিবার ভরসা পাবে। দেখুন, আমরা এখানে একা নই। আমি মানে আমার পরিবার, আমি মানে আমার পরিবার, পরিবার মানে সমাজ, সমাজ মানে আপনার একটা দেশ, দেশ মানেই কিন্তু পৃথিবী। সো মজবুত একটা ইমারত তৈরি করতে হবে আপনাকে। এই যে রিলেশনশিপটা হবে, আপনি যদি এমন ভাবে রিলেশনশিপ সৃষ্টি করতে পারেন, আপনি কিন্তু আপনার জীবনের আলাদা একটা মাত্রা এনে দিতে পারবেন, আলাদা আলাদা একটা ভ্যালু অ্যাড করতে পারবেন। সো সো তোর রিলেশনশিপ মিলে অনেক কিছু থাকে, ভালোবাসা থাকে, সম্পদ থাকে, সম্মান থাকে, প্রায়োরিটি থাকে, এবং আপনার পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, দেবার আকাঙ্ক্ষা থাকে, এবং সবচেয়ে বড় যে ইম্পর্টেন্টটা রয়েছে সেটা হলো একটা আনকন্ডিশনাল, একটা কন্ডিশন ছাড়া। কন্ডিশন নিয়ে মানুষ সবসময় কিন্তু দাঁড়ায়, কন্ডিশন ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না, কোনো প্রাণী কিন্তু বাঁচতে পারবে না। ইভেন কি পৃথিবী কিন্তু একটা কন্ডিশনের উপরে দাঁড়িয়ে আছে। এতটুকু সেকেন্ড ইনফ্রাস্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচার যে রয়েছে আপনার কন্ডিশনের উপরে রয়েছে। পৃথিবী যদি কন্ডিশনের একটু বাইরে যায় কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে, গোলযোগ সৃষ্টি হয়ে যেতে পারে। পৃথিবীতে সবকিছু কিন্তু কন্ডিশন রয়েছে, ফিলিংস রয়েছে,
কিন্তু এই কন্ডিশনের একটা ফিলিংস রয়েছে। আপনাদের মধ্যে একটা স্বর্গীয় ফিলিংস তৈরি করতে হবে, সেটাতে কোনো যাতে কন্ডিশন নাই। কোন জিনিসের কন্ডিশন? আনকন্ডিশন কাকে বলছি আমরা? মায়ের সাথে সন্তানের ভালোবাসা, বাবার সাথে সন্তানের ভালোবাসা, ভাইয়ের সাথে বোনের ভালোবাসা, এটা কিন্তু কন্ডিশন হয় না। এখানে কিন্তু কন্ডিশন নিয়ে হয় না। আপনি দেখুন পৃথিবী একটা কন্ডিশনের উপর দাঁড়িয়ে আছে, কিন্তু মায়ের সাথে ভালোবাসার কিন্তু কন্ডিশন নেই। আপনি একটা আওয়াজ তুলুন আপনার ভালোর জন্য, আপনার টিমের ভালোর জন্য, আপনার যে ভালো, আপনি যে ভালোটা, আমার যে সাকসেসটা রয়েছে, আমার পরিবারের যে ভালো, ভরসা করার জন্য, আমার পরিবারকে একটা ভালো জায়গায় আনার জন্য আমাকে এই আওয়াজটা আনতে হবে, এই আওয়াজগুলো তুলতে হবে। আপনি যে আওয়াজটা করবেন সেই আওয়াজটা যাতে ভুল আওয়াজ না হয়, আমাদের আওয়াজটাকে জাজমেন্টে আনতে হবে, যে আমরা যাতে ভুল কোনো আওয়াজে না নিয়ে আসি, ভুল কোনো আনকন্ডিশনের জন্য না যাই। এই কন্ডিশন গুলো কিন্তু আমাদের আনকন্ডিশনালে নিয়ে আসতে হবে। সো আমরা কিন্তু এইভাবে কি করতে পারি, একটা আনকন্ডিশন সৃষ্টি করতে কি কি করা যেতে পারে এই মুহূর্তে এসে, এই মুহূর্তে এসে আপনাকে কিন্তু আনকন্ডিশনাল আনতে হলে অনেক কথাই আমি বলেছি, অনেক কথাই হয়তো বলবো, কিন্তু আপনার মধ্যে একটা যে কথা বলা বা আমার যে শব্দ, আমি যে বাক্য ব্যবহার করছি, আমার কিন্তু অনেক কিছুই ম্যাটার করছে, এই যে ভ্যালু বহন করছে। আমার এর থেকেও কিন্তু ভ্যালু যে আছে, এর থেকে একটা বড় ভ্যালু রয়েছে, যে সেটা হলো আপনার সঠিক, আমি বিশ্বাস করি যে যে সাইলেন্স, যে আপনি যদি নীরবতাকে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রমাণ করতে পারেন, সেটার ভ্যালুটা অন্যরকম। আপনার সাথে আমার হৃদয় থেকে হৃদয়ের যে কানেকশন, এটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝা যাবে না। এটা কিন্তু সাইলেন্স, এটা কিন্তু সাইলেন্স একটা সম্পর্ক মনের সাথে। আমরা হাজার ওয়ার্ল্ড, লাভ ওয়ার্ল্ড, কোটি কোটি পৃথিবী যদি আপনি হিসাব করেন, সাইলেন্স তৈরি করতে হবে। সাইলেন্স একটা আনকন্ডিশনাল সম্পর্ক আনতে হবে, যে সম্পর্কটা কিন্তু মনের সাথে মনে, বডির সাথে বডির একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু মনের সাথে মনের সম্পর্কে কিন্তু সাউন্ড থাকে না, কন্ডিশন থাকে না। আনকন্ডিশনাল একটা সম্পর্ক মনের সাথে তৈরি করতে হবে। আপনার একটা ইশারা, আপনার একটা ইশারাই হচ্ছে আপনার ডাউন লেভেলে আপনার বন্ধু, আপনার টিম মেম্বার অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে। আমার লিডার কি বলতে চাচ্ছে, আমার বন্ধু কি বলতে চাচ্ছে, ইশারাই কিন্তু, আপনারা জানেন জ্ঞানী লোকের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট, বলা দরকার নয়। সো আমাকে ভালো থাকার জন্য, আমার পরিবারকে ভালো রাখার জন্য, আমার টিমকে ভালো রাখার জন্য আমাকে আনকন্ডিশনাল সাইলেন্ট সম্পর্ক তৈরি করতে হবে। বন্ধুগণ, আমি হয়তো আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন কিনা আমি জানি না, তবে আমি মনে করব এই কথাগুলো যদি আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তাহলে বিরক্ত হবেন না। এখানে যে কথাগুলো বলছি, সে কথাগুলো হয়তো আজকে আমার মুখ থেকে শুনতে পাচ্ছেন, কিন্তু এটা শুধু আমার কথা নয়, আমার রিসার্চ নয়, এটা অনেক দেশের পৃথিবীর বিজ্ঞানী, ভালো ভালো মানুষের কথা, ভালো ভালো নেটওয়ার্ক মানুষের কথা, যেগুলো থেকে আমার সংগ্রহ করা, যেগুলো থেকে আমার শিক্ষা নেওয়া, সে শিক্ষাই আজকে আপনাদের সাথে কিন্তু আমি চলার কষ্ট বলার চেষ্টা করছি। তারপরে দেখুন, আমাদের আরেকটা জিনিস এখানে রয়েছে, টার্গেট। আমাদের যে সেলটা ভাঙতে চেয়েছি, আমি কিন্তু এখনো ভাঙিনি, আমি ভাঙবো, আরো ভাঙবো। আমাদের যে সেলটা রয়েছে, আমাদের যখন সেলের কথাটাই চলে আসে আমার সামনে, তখনই একটা কিন্তু বার্গেনিং চলে আসবে। বার্গেনিংটা কি? সেল করতে হলে কিন্তু আপনার নেগেটিভ এবং পজিটিভ দুইটা ওয়ে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। বার্গেনিং কিন্তু করতে হবে। আপনার টার্গেটকে পৌঁছাইতে হলে সেলকে আপনি করতে চাইলেই কিন্তু বার্গেনিংটা এখানে আনতে হবে। কিন্তু এই বার্গেনিংটা যদি আমরা আরেকটু ঘুরিয়ে ফেলি, এই বার্গেনিংটা যদি একটু ঘোরানোর চেষ্টা করি, তাহলে কি রেজাল্ট আসতে পারে? ধরে নেন আমার সামনে মানুষ যারা বসে আছে, আমি তাদেরকে এমন ফিলিংসটা, এমন একটা ফিলিংস বা এমন একটা আমার যে বডি ল্যাঙ্গুয়েজটা রয়েছে বা আমার যে উদ্দেশ্যটা রয়েছে, আমি যদি তাকে অনেস্টলি, খুব ভালোভাবে, মানে হালকা ভাবে না, শুধু বিক্রি করার উদ্দেশ্যে নয় বা সেল করার উদ্দেশ্যে নয়, যদি এটার জন্য নয়, কিন্তু যদি তার ভালো করার জন্য, আমার সামনের যে মানুষ তার ভালো করার জন্য, তার প্রবলেম থেকে সমাধান করার জন্য, তার যে সমস্যা আছে তার সব সমস্যা থেকে, তার চ্যালেঞ্জ থেকে সবগুলোকে সাড়া দেওয়ার জন্য যদি আমরা বের করে আনতে পারি বা বের করে আনা যায়, তাহলে কিন্তু সুন্দর একটা লাইফ তাকে দেওয়া যেতে পারে, বা লাইফ বা একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে, তার সুন্দর জীবন কিন্তু আপনি উপহার দিতে পারেন। সো আপনি যদি এই বার্গেনিংটা সেল ক্ষেত্রে না নিয়ে সেটা লাইফের সাথে বার্গেনিংটা করেন, তাহলে কিন্তু তার যে পারসেপশনটা, তার যে ভিউটা, তার যে ভিউ অফ পয়েন্টটা,
সেটা যদি আপনি বিশ্লেষণের সাথে ম্যাচ করে খুব সুন্দরভাবে বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনার বার্গেনিংটা নিয়ে আলোচনা করেন। প্রথমে তার বার্গেনিংটা যদি আলোচনা করেন, আপনার সৎ উদ্দেশ্যটা দিয়ে যদি আপনি এখানে আলোচনা করেন, আপনি যদি এখানে আপনার যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনটা যদি আপনি ওনার যে প্রয়োজনটা রয়েছে এই প্রয়োজনটা যদি আপনি ভালো করতে পারেন, তাহলেই কিন্তু আপনার দেখা যায় তার জীবনের উন্নতি যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতিটা এখানে রয়ে গেছে। সো বার্গেনিংটা এখানে কিন্তু বড় একটা রোল প্লে করছে, বড় একটা খুঁটি এখানে প্লে করছে। তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের কি করতে হবে ভাবুন। আমি আর একটু সময় নেব আপনাদের কাছ থেকে, আমি আর বেশি সময় নেব না, আমি একটু সময় নেব, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমার আরেকটু কথা বাকি আছে। তবে আপনারা দেখুন, এই যে বার্গেনিং নিয়ে কথা বললাম আমরা, যে টার্গেট নিয়ে কথা বলছি আমরা, সাইলেন্স সম্পর্ক নিয়ে কথা বলছি আমরা, এখানে অনেক বিষয় মোটিভেশনাল বিষয় নিয়ে কথা বলছি। এই যে বিষয়গুলো যদি আমরা ধারণ করি, লালন করি, পালন করি, এখানে আমি তো কথা বললে অনেক বলা যায়, আসলে ধন্যবাদ কিভাবে দেব বলুন? আমাদের এই কথাগুলো বলা, এই যে আমাদের শ্রদ্ধেয় লিডার যারা বাংলাদেশে রয়েছেন, যারা এখানে লিড করছেন, যদি আমি বাংলাদেশের যে লিডারগুলোর কথা জানি আমি মোটামুটি, তাদের কথা যদি মনে করি, ধরে নেন সুমন স্যারের কথা যদি মনে করি, যদি মনির স্যারের কথা মনে করি, যদি আমরা সোহেল স্যারের কথা মনে করি, হাবিব স্যারের কথা মনে করি, গিয়াসুদ্দিন রাজু স্যারের কথা মনে করি, আপনি আরো অগণিত যারা ম্যানেজার রয়েছেন টিটু স্যারের কথা যদি মনে করি, তাদের যে এই যে কষ্টটা রয়েছে, তাদের যে পরিশ্রমটা রয়েছে, এটা যদি আপনারা একবার কল্পনা করেন, পাশাপাশি অনেক অ্যাসোসিয়েটরা রয়েছেন, তাদের স্বপ্নগুলো যদি আপনি চিন্তা করেন, আপনার ঘুম হবে না, ঘুম হবে না। এখানে কেউ যদি সকল মানুষের স্বপ্ন নিয়ে চিন্তা করে, নিজের স্বপ্ন নিয়ে চিন্তা করে, তার ঘুম হওয়ার সম্ভাবনা নেই। কারণ এত একটা ভালো প্ল্যাটফর্ম ফরওয়ার্ডটা, শুধু আমাদের আপলিডারকে আমরা ধন্যবাদ দিয়ে দিই একটা, এই ধন্যবাদই আসলে শেষ নয়। আমাকে যে আপলিডার আমাকে আমার জন্য এত কিছু করছে, সেই আপলিডারের জন্য, সেই বন্ধুর জন্য, সেই ভালোবাসার মানুষটার জন্য আমি কি করতে পারছি, এটা কিন্তু আমাকে ভাবতে হবে। আমি শুধু আমার লিডারের কাছ থেকে পাবো, এটা পাবো, বিষয়টা কিন্তু এরকম নয়। আমাকেও ভাবতে হবে আমি আমার লিডারের জন্য কি করতে পারবো, আমি আমার ভাগ্য পরিবর্তনের জন্য কি করতে পারবো, কখন লিডার আমাকে দেবে, কখন লিডার আমাকে দিচ্ছে, সেটাও কিন্তু আমাদের কল্পনার বাইরে রাখতে হবে। আমাদের বাস্তব চিন্তা করতে হবে, বাস্তবিক ভাবে দেখতে হবে। সো আমরা কি বিষয়ে ছিলাম? আমরা যে বিষয়ে ছিলাম বার্গেনিং এর বিষয়ে ছিলাম। আরেকটু কথা বলে শেষ করে দেব। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে। তবে এখানে আমি দেখতে পাচ্ছি 31টা মানুষের থেকে অলরেডি 6টা মানুষ চলে গেছেন। আমি জানি না তারা কেন চলে গিয়েছেন। তবে হয়তোবা আমার কথা বিরক্ত লেগেছে বিলে চলে গেছেন, অথবা নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে সেজন্য চলে গিয়েছেন। তাদেরকে অনুরোধ করব আসুন, শুনুন আমার যে জীবনের ইতিহাস করা, যে কথাগুলো আমি বলছি আমার সম্বন্ধে বা আমার মুখ থেকে আপনারা শুনছেন, এই যে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা আগাবো বা আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে একটা উঁচু মানের একটা জায়গায় আমরা পৌঁছাবো, সে বিষয়ে আমরা ইতি টানবো, শেষ করব। যে সেলিং ব্যাপারটা নিয়ে আমি কথা বলার চেষ্টা করেছি, এখন আমি সেলিং ব্যাপারটা নিয়ে বলবো, কারণ সেলিং ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অনেক ভাবি। সো এই সেলিং ব্যাপারটাকে বাদ দিয়ে যদি আমরা যদি পারচেসিং জিনিসটা ভাবি, তাহলে আমার মনে হয় অনেক বেশি আপনার উপকার হবে। আপনার টার্নওভার নির্ভর করে আপনার পারচেসের উপরে। পার্সোনাল যে পারচেস রয়েছে, ব্যক্তিগত যে পার্সেল রয়েছে, আপনি যে পারচেসিংটা আমরা করি, আমাদের এখানে যে ব্যক্তিগত পারচেসিংটা রয়েছে আমাদের নিজেদের জন্য, আমরা কিন্তু আমার নিজের বস, আমাদের কিন্তু কোনো বস নেই। সো আমাদের যে পার্সোনাল পারচেসটা রয়েছে আমার মাইন্ডসেটের উপর নির্ভর করবে, আমার ব্যক্তিগত আমি কি চাই তার উপর নির্ভর করবে। আমি কি কোথায় যা পৌঁছাতে পারি, আমি কোথায় পৌঁছাবো, নিজেকে কোথায় দেখতে চাইবো, আমরা কোথায় দেখানোর প্রয়োজন, ওখানে কোথায় দাঁড় করানোর প্রয়োজন, এটা কিন্তু আপনার এই পারচেসের উপর নির্ভর করবে। আপনি পাহাড়ের উপরে, আপনি যদি ধরে নেন যে হিমালয় বা পাহাড়ের উপরে উপরে চূড়ায় যদি উঠেন, তাহলে আপনি কিন্তু আপনার এই যে দেখতে পাবেন যে কোনটা ইম্পর্টেন্ট। আপনি আপনি এটা কিন্তু ইম্পর্টেন্ট নয় যে আপনি পাহাড়ের উপরে উঠছেন সবাই আপনাকে দেখছে, এটা কিন্তু আসলে উপরে নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি চূড়া থেকে কিভাবে পৃথিবীটাকে দেখছেন, তার উপর নির্ভর করছে পৃথিবীতে আপনি কিভাবে পৃথিবীকে দেখছেন। সো আমাদেরকে পার্সেস, যে পার্সেসটাকে ফোকাস করতে হবে, সেলটাকে ফোকাস করা যাবে না। আমার এই বিজনেসটাকে কিভাবে দাঁড় করাতে হবে, আমি কোন জায়গায় দাঁড় করাতে হবে, এই যে পার্সেসটা রয়েছে, এই যে পার্সেসটাই কিন্তু আসলে ডুপ্লিকেটটা হয়, এবং এটাই কিন্তু ডুপ্লিকেবল বিজনেস, এইটাই কিন্তু আমাদের নেটওয়ার্কিং বিজনেস, এটাই কিন্তু আসলে ফরএভার লিভিং বিজনেস।
সো আপনার যে ব্যক্তিগত পারচেজটা রয়েছে, ব্যক্তিগত পারচেজটা কি রয়েছে, এই যে আমার ঘরে আমার যে আমাকে যে দেখতে হবে, আমার যে আমি যে জিনিসগুলো দেখবো যে আমি যে ফর এভার লিভিং প্রোডাক্ট কোম্পানিতে রয়েছি, যে কোম্পানির সাথে আমি কাজ করছি, আমার এই কোম্পানিতে কি কি অফার রয়েছে, আমার বিজনেসের যে পরিস্থিতি বা পলিসি, এই পলিসি বা আমাদের মার্কেটিং প্ল্যানটা কি কি রয়েছে, আমাদের কি কি অফার পাচ্ছি এই কোম্পানি থেকে, আমি কি কি জিনিস পাচ্ছি কোম্পানি থেকে, আমাদের কি কি করতে হবে, কি কি করলে আমি এই সমস্ত জিনিস পাবো, এই কি জিনিসগুলো কিন্তু আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে। ডিয়ার অডিয়েন্স, বুঝুন যে এখানে আপনি দেখবেন যে আপনার যে বন্ধুরা, আপনারা একটা জিনিসকেও অবহেলা করবেন না, আপনি জেনে নিন বিজনেস পদ্ধতি। যারা এখানে নতুন আছেন তাদেরকে বলবো, আপনি কি পাবেন সেটা বুঝে নেন আগে, আপনি কি পেতে পারেন, এই পলিসিগুলো কি সেগুলো আপনি বুঝে নেন, তাহলে কিন্তু এগুলো আয়ত্ত করলেই একমাত্র কিন্তু বিজনেসটা ভালো করে বুঝতে পারবেন। সো আমরা এমন একটা বিজনেসের মধ্যে রয়েছি, আমরা এমন একটা কোম্পানির মধ্যে রয়েছি, আমি ব্যক্তিগতভাবে পৃথিবীর মধ্যে 175টা দেশে আমি গর্বের সহিত বলতে পারি, আমি বলতে পারি যে পৃথিবীর 175টা দেশে 43 বছরের মধ্যে যদি কোনো ভালো কোম্পানি থেকে থাকে, আমার কোম্পানি হচ্ছে ফর এভার লিভিং প্রোডাক্টস কোম্পানি। দিস ইজ দ্য বেস্ট কোম্পানি, এটা হচ্ছে বেস্ট কোম্পানি, এটা বেস্ট একটা স্বপ্ন যদি থেকে থাকে, বেস্ট একটা জায়গা যদি থেকে থাকে, সেইটা হচ্ছে ফর এভার লিভিং কোম্পানি। আমি প্রাউড ফিল করি, আমি প্রাউডের সহিত বলতে পারছি আপনাদেরকে, আমি ফর এভার বিজনেস ওনার। এটা আপনাকে বলতে হলে, আপনার বিজনেস সম্পর্কে আপনি যদি বলতে চান, বিজনেস সম্পর্কে আপনাকে জানতে হবে, রাইট রাইট রাইট। আপনি যদি বিজনেস সম্পর্কে না জানেন, প্রোডাক্ট সম্পর্কে না জানেন, মার্কেটিং সম্পর্কে না জানেন, তাহলে আপনার শার্টে আপনি ফর এভার বিজনেস ওনারের যতই লাগান, সেই লাগার কোনো মূল্য থাকবে না, সে লগের কোনো মূল্য থাকবে না। আপনারা আমার কথায় কষ্ট পেলে আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত আমি খুব গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেই আপনাদেরকে বলছি, আমি কাউকে মনে আঘাত দেওয়ার জন্য বলছি না, এটা আমি ব্যক্তিগত ভিডিও বলছি যে আমি যদি বিজনেস সম্পর্কে না লাগাই, আমার এখানে ফর এভার কোম্পানির লগো লাগিয়ে যদি আমি মার্কেটে ঘুরি, আমাকে কেউ চিনতেও পারবে না, আমার কোনো কিছু থাকবে না। সো আমাকে কিন্তু যে জিনিসগুলো করতে হবে, আমাদের একটা পার্সেজে আসতে হবে, আমার যে প্রোডাক্টটা রয়েছে সেই প্রোডাক্টের কিন্তু আমার প্রত্যেকটা মাসের একটা টার্নওভার আনতে হবে, যে প্রত্যেকটা মাসে আমার একটা বিজনেস করতে হবে, যে বিজনেসটা নিজের পার্সোনাল যে যে পার্সোনাল যে পার্সেসের উপর নির্ভর করবে, যেটাকে খেয়ে, যেটা নিয়ে আমি সুস্থ থাকবো, আমার পরিবার সুস্থ থাকবে, এবং আমার পুরো দিনের, পুরো মাসের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো পূরণ হবে, সেটা আমাকে পূরণ করতে হবে। আর সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, আমার কোম্পানি যা যা রিওয়ার্ড দিচ্ছে, যা যা পুরস্কার দিচ্ছে, প্রত্যেকটা মাসে যে অফার গুলো দিচ্ছে, সেই অফার গুলো কিন্তু গ্র্যাব করতে হবে, সেই অফার গুলোকে আপনাকে ধরতে হবে, প্রত্যেকটা অ্যাচিভমেন্ট ধরতে হবে, প্রত্যেকটা লেভেলের অ্যাচিভমেন্ট আনতে হবে, যে লেভেল অ্যাচিভমেন্ট গুলো জানতে হবে কিভাবে অ্যাচিভ করা যায়, এই যে কিছু অ্যাচিভমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আপনাকে জানতে হবে। আমার কোম্পানি ফর এভার লিভিং আপনাকে কি কি অ্যাচিভমেন্ট দিচ্ছে, সেই অ্যাচিভমেন্ট গুলো আপনাকে কিন্তু নিতে হবে, প্রত্যেকটা অ্যাচিভমেন্টই আপনাকে করতে হবে এবং অ্যাচিভমেন্ট সম্পর্কে জানতে হবে, এবং সেই অ্যাচিভমেন্ট আপনার কিন্তু নিয়েই কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, আপনার কাজ করতে হবে। সো আমি যদি আমার অ্যাচিভমেন্ট গুলোকে যদি কাজ করি, তবেই কিন্তু আমার এই টিমটা শক্তি পাবে, আমার টিমের অ্যাচিভমেন্টটা পাবে। আমি যদি আমার অ্যাচিভমেন্ট গুলোকে যদি না পেয়ে, আমি যদি এই যে অফার গুলো যদি আমি, কোম্পানি যে আপনাকে অফার গুলো দিচ্ছে, এই অফার গুলো যদি আপনি না নেন, বা প্রত্যেকটা লেভেল রয়েছে, এই লেভেল গুলো যদি আপনি অর্জন না করেন, সিস্টেমের মধ্যে যদি আপনি না আসেন, বা এই কোন সিস্টেমের মধ্যে আপনি যদি না আসেন, বা কোড অফ সাইডের মধ্যে যদি না আসেন, তাহলে কিন্তু আপনি এই এখানে এই একটা জিনিস কিন্তু আপনার বোঝা একটু অসুবিধা হয়ে যাবে। প্রত্যেকটা এফবিও যে এখানে আছেন, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর আমরা যারা এখানে রয়েছি, আমাদের কোড এন্ড সাইট বুঝতে হবে, আমাদের এই নিজে এই বিজনেসটাকে দাঁড় করাতে হলে আমাদের কোন জায়গায় পৌঁছাতে হবে, কি করতে হবে, এবং কি কি জায়গায় আমাদের তৈরি করতে হবে, কি করতে হবে, এই পারচেসিং কিন্তু আমাদের ভলিউমটা বাড়াতে হবে। সো নট সেল। সো পারচেস যদি আপনি বাড়ান, আপনি কিন্তু তিনটে জিনিসের উপরে খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে কি পারচেস করবেন। কারণ মার্কেট, প্রত্যেকটা মার্কেটে বা মার্কেটের যে প্রোডাক্ট রয়েছে, এই পৃথিবীতে যে এমন কোনো প্রোডাক্ট রয়েছে যেটা মানুষের প্রয়োজন হয় না,
প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু মার্কেট রয়েছে, মানুষের প্রয়োজন রয়েছে। আমাকে বুঝতে হবে আমার মার্কেটটা কিভাবে আমি তৈরি করব, আমাকে বুঝতে হবে আমার প্রোডাক্টের মার্কেটটা কিভাবে তৈরি করব। সো আমি তিনটা জিনিস কিন্তু মাথায় রাখবো। আমি তিনটা জিনিস মাথায় রাখছি। আমার কোম্পানির যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সে সম্পর্কে পুরো ভালো জানতে হবে। নাম্বার টু, আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটাকে আমাকে কিনতে হবে, জানতে হবে, তার বেনিফিটটা বুঝতে হবে। দেন যে এর ভবিষ্যৎ এই ফিচার গুলো জানতে হবে এবং বলতে হবে কিন্তু বেনিফিট গুলো। আপনি এটা বলবেন না কি দিয়ে তৈরি, তার থেকে বলবেন বেনিফিট গুলো। সো আপনার আপনার ঘরের বা আপনার স্বপ্নের কোনো জায়গা আপনি খালি রাখবেন না, যেখানে আপনার প্রোডাক্ট রাখার জন্য বা প্রোডাক্টের কথাগুলো রাখার জন্য মনের কোনো জায়গা বা ব্রেনের কোনো জায়গা খালি রাখবেন না, যেখানে প্রোডাক্টের কথাগুলো ঢুকতে পারবে না। ঢোকাতে রাখতে হবে মনের জায়গাগুলো, ব্রেনের জায়গাগুলো এই প্রোডাক্ট সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে আপনাকে কিন্তু করতে হবে। সো এই কোম্পানিতে আপনাকে সর্বোচ্চ মানের একটা মিনিমাম পার্সেস কিন্তু প্রতি মাসে আনতে হবে এবং মিনিমাম পার্সেস কিন্তু আপনার করতে হয়। আমাদের জানি আমাদের কোম্পানিতে যে দেখবেন যে 18 থেকে 20 হাজার টাকা, 15 থেকে 20 হাজার টাকা বা 18 হাজার টাকার একটা মিনিমাম পার্সেন্টেজ যদি আপনি রাখেন, দেখেন কেউ যদি এখানে একটা লিডারকে আমি যদি লিডার ধরি, আমার যদি 50 জন অ্যাসোসিয়েশন বন্ধু থেকে থাকেন, আমার যদি 50 জন ডাউন লেভেল থেকে থাকেন, প্রত্যেকটা ডাউন লেভেল যদি আমার মাত্র 1000, 20,000, 1000 রিঙ্গিতের প্রোডাক্ট কেনেন, তাহলে প্রত্যেকটা মাসে যদি 50টা ডাউন লেভেলে 50 জন ব্যক্তি 50,000 রিঙ্গিত এখানে প্রোডাক্ট কেনেন, তাহলে আমার টিম মেম্বারের ভ্যালুটা কত? ভার্সেস যদি আমি করি, আমার 100টা আমার অ্যাসোসিয়েট রয়েছেন, 100টা অ্যাসোসিয়েটের মধ্যে যদি আমি মিশে যেতে পারি, তাদেরকে বোঝাতে পারি, 100 জন অ্যাসোসিয়েট যদি প্রতি মাসে 1000 করে আমার পারচেজ করে, তাহলে আমার অবস্থাটা কোন জায়গায় যাবে। সো আমরা সেল নিয়ে চিন্তা করি, পারচেজ নিয়ে চিন্তা করি না। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি ছোট ছোট নেগেটিভ গুলো এই কোম্পানি থেকে বের করতে হবে। ছোট ছোট জায়গা থেকে বের হয়ে আমাদের একটা সামান্য কমপ্লিট সেটআপ আপনাকে আনতে হবে। সো সামান্য কাজটা আপনাকে বুঝতে হবে যে কি ছোট ছোট ভুল আমাদের রয়েছে, সেই ভুলগুলো বুঝতে হবে। তাহলে আমাদের ইনকাম কিন্তু 50 লাখ হতে পারে, 50 লাখের বেশি হতে, 50 কোটি হয়ে যেতে পারে। আপনার এক মাসে 5,000 রিঙ্গিত, 10,000 রিঙ্গিত হতে পারে। ছোট্ট একটা লেভেল অ্যাচিভ করার পরেই কিন্তু আপনি বিশাল আকারে, আপনি খালি একটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাওয়ার পরে আপনার টিমে যদি 100 জন আপনি এফবিও জয়েন করাতে পারেন এবং প্রত্যেকজনকে যদি আপনি তার প্রয়োজনীয় প্রোডাক্ট বিক্রি করতে পারেন বা সেল করতে পারেন বা পারচেজ করে, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে মাসে 5 লক্ষ টাকাও ইনকাম করতে পারেন। শুধু এইটুকু বোঝেন, বিক্রি করার জন্য, পারচেজ করার জন্য ম্যানেজার হতে হবে না। শুধু ছোট্ট একটা লেভেল অর্জন করবেন, সেই লেভেলটা হচ্ছে আপনার কপালে, আপনার গায়ে একটা লেভেল লাগান, সেই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলে আপনি যদি 500 লোককে এখানে আপনি ইনক্লুড করেন, আপনি এখানে সেলটাকে ইনক্লুড করা যাবে না। আপনাকে এখানে পার্সেসের উপরে ফোকাস দিতে হবে, মানুষের ভিতরে ঢুকতে হবে। 100 লোক যদি এখানে থাকে, আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকে লক্ষাধিক টাকা মাসে ইনকাম করতে পারেন। লক্ষাধিক মানে আপনি যদি ডুপ্লিকেটটা করতে পারেন, আপনি এখানে বড় কিছু করতে পারেন। সো আপনাকে এইটা বলতে হবে যে আপনি প্রত্যেকটা অফার নিতে হবে, প্রত্যেকটা লেভেলের জন্য আপনাকে যুদ্ধ করতে হবে, প্রত্যেকটা লেভেলের জন্য আপনাকে পারচেজ করতে হবে, ভালো একটা জায়গায় আপনাকে আসতে হবে। সো এই আসার জায়গাগুলোকে, এই অনেক জায়গাগুলো আমাদেরকে ভাঙতে হবে, ছোট ভুলগুলোকে শুধরাতে হবে। তাহলেই আমরা ফর এভার লিভিং কোম্পানি প্রোডাক্টটাকে বলতে পারবো আমার কোম্পানি। আপনার কোম্পানি কতটুকু ভালো তা আপনার চেহারা দিয়ে বুঝতে পারবে। আপনি চেহারা আয়না হয়ে যান, আপনি কোম্পানিটাকে আয়না মনে করুন, আপনি সামনে দাঁড়াবেন, আপনার চেহারা যত সুন্দর আপনার বিজনেস তত সুন্দর। আপনার চেহারা যত সুন্দর হবে না, আপনার ব্যবহার যত সুন্দর হবে না, বিজনেস তত সুন্দর হবে না। সারা পৃথিবী আজকে আমার হাতের মধ্যে চলে আসবে। আপনি যখন একটা লেভেল সেট করবেন, আপনি যখন ভালো একটা জায়গায় যাবেন, পুরো পৃথিবীটা আপনার কাছে থাকবে, পৃথিবী আপনার ভিতরে কাজ করবে, পৃথিবীটা আপনার কাছে ছোট মনে হবে। তখন আপনার মনে হবে পৃথিবী যদি আরো একটু বড় হতো। সো আপনাকে বুঝতে হবে বন্ধুগণ, প্রিয় অডিয়েন্স, প্রিয় ভালোবাসার মানুষগুলো যারা আছেন, অত্যন্ত ধন্যবাদ আপনাদের দিয়ে আমি ছোট করব না। আমার মতো মানুষের কথা যে আপনারা শুনছেন, এটা আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি যে কিছু বলতে পারছি আপনাদেরকে। সো আমি আপনাকে খুব ছোট্ট সময়ের মধ্যে শেষ করে দেব। আমি আর দীর্ঘায়িত করব না, যদিও দীর্ঘায়িত হয়ে গেছে। আপনার যে একটা বড় টিম তৈরি করুন, বড় টিমের মাধ্যমে নিয়ে আসুন, টিমের ভিতরে ঢুকে যান। আপনারা তাকে
ডাউন লেভেল ভাবেন না, আমি আমার টিম মেম্বারকে ডাউন লেভেল ভাববো না, বন্ধু ভাবেন, ভালোবাসার মানুষ ভাবেন। সো ভালোবাসার মানুষ ভাবলেই, কারণ হচ্ছে আপনি যাকে ভালোবাসবেন, আপনার বন্ধু যদি আপনার সাথে ভালো সম্পর্ক থাকে, আপনি সিনেমা দেখতে গেলে আপনার বন্ধু সিনেমা দেখতে যায়। সো আপনি যখন ভালো মানুষ হতে পারবেন, টিম মেম্বারের মধ্যে ভালো জায়গায় আনতে পারবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন, আপনি যখন একটা সেল কিনবেন, আপনি যখন পারচেস করবেন, আপনার বন্ধু আপনার পারচেস করবে। এগুলো যে কোম্পানির রিওয়ার্ডটা আছে, আপনি যখন কোনো রিওয়ার্ডটা নেবেন, আপনার কিন্তু সেই বন্ধুটা রিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবে। সো আমরা এখানে আমাদের ডাউন লেভেল ভাববো না, আমরা ভাই ভাববো, ভালোবাসার মানুষ ভাববো, ভালো সম্পর্ক ভাববো। তাহলেই এই যে কিভাবে শিখবো, কিভাবে ভাঙবো, কিভাবে করব, কিভাবে পারচেস করব, কিভাবে পারচেস করাবো, এই যে বন্ধুরা আপনারা যা শুনলেন, এই বিজনেসটা আসলে কিন্তু আমাদের একার বিজনেস নয়। একা বিজনেস করে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না। এখানে আমাকে তৈরি করতে হবে লিডার। যত বেশি লিডার তৈরি করবেন, আপনার বিজনেস তত বেশি আগাবে। সো আপনাকে ফোকাস করতে হবে, নট ফোকাস অন দ্য সেল, ফোকাস অন দ্য লিডার। আপনি আপনি বিজনেস তৈরি করবেন না, আপনি মানুষ তৈরি করুন, মানুষ বিজনেস তৈরি করবে। ডোন্ট বিল্ড আ বিজনেস, মেক আ লিডার, বিল্ড আ লিডার, লিডার উইল ব্রিং দ্য বিজনেস। সো আপনি লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসেন, নিজের মধ্যে কোয়ালিটি নিয়ে আসুন। আমি আমার মধ্যে কোয়ালিটি আনার চেষ্টা করছি, কিভাবে লিডার হতে পারি, কিভাবে লিডার হলে আমি একটা লিডার তৈরি করতে পারি। আমি লিডার তৈরি করতে এসেছি, আমি লিডার তৈরি হতে এসেছি, আমি ফর এবার বিজনেসটাকে মনে প্রাণে ধারণ করেছি, এবং এই জন্য এই কথাগুলো আজকে আমার কথা থেকে বের হচ্ছে। তো শেষ পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, শেষ পয়েন্ট নিয়ে কথা বলে আপনাদের সামনে থেকে ইয়ে হয়ে যাব। আমি আমার শেষ করেছি যে ক্লোজিং নিয়ে কথা বলবো, শুধু ক্লোজিং নিয়ে কথা বলে শেষ করে দেবো। ক্লোজিংটা একটা বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা শুরু করতে পারি কিন্তু ক্লোজিং করতে পারি না। আমরা একটা মানুষকে জয়েন করতে পারি, তাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি না। সো ক্লোজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা থিং। সো আমরা খুব এক্সাইটমেন্ট থাকে, খুব খুশি হই আমরা যখন প্রথমে একটা লোক জয়েন করি বা যে জয়েন করে, কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু তাকে একটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারি না। এন্ড অফ দ্য ডেটে কিন্তু সেই মানুষটার সাথে আমার যে দূরত্ব তৈরি হয়ে যায়, আমার যে সম্পর্ক অনেক দূরে চলে যায়, এটা কিন্তু আমাদের এই বিজনেসের জন্য অনেক ক্ষতি হয়ে যায়। কারণ আপনি যে উদ্দেশ্য নিয়ে তাকে জয়েন করিয়েছিলেন, সে যে উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছিল, সেটা ক্লোজিং না হওয়ার কারণে কিন্তু সে রেজাল্ট আপনি পাচ্ছেন না, আমি পাচ্ছি না। সো আমাদের ক্লোজিং এর উপরে নির্ভর করতে হবে, ক্লোজিং এর উপরে সময় দিতে হবে। আমাদের এই যে উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যটাকে সঠিক জায়গায় আনতে হবে। আমাদের এই উদ্দেশ্যটাকে বন্ধু বানাতে হবে। যে মানুষটা রয়েছে সেই মানুষটাকে বন্ধু ভেবে তার উদ্দেশ্য সফল করতে হবে, তাকে লিডার বানাতে হবে, তাকে বন্ধু বানাতে হবে, ভালোবাসার মানুষ বানাতে হবে, এই বিজনেস পার্টনার বানাতে হবে, পছন্দের মানুষ বানাতে হবে। আপনি তার মনে ঢুকে যান, আপনি তার মনে ঢুকে যাবে। সো আমি আপনার হার্টের সাথে, আপনার হৃদয়ের সাথে তার হৃদয়ের একটা কানেকশন নিয়ে আসেন, সাইলেন্ট সম্পর্ক তৈরি করেন, আপনি দেখবেন অনেক কিছু পাবেন এখানে। সবসময় আপনাকে দেখুন, নিজেকে চাবির মতো ব্যবহার করুন, নিজেকে চাবির মতো ব্যবহার করার চেষ্টা করুন। আমি নিজেকে চাবির মতো ব্যবহার করার চেষ্টা করি। অনেক বড় একটা তালা হাতুড় দিয়ে যখন কেউ মানে বাড়ি দেওয়া হয়, তারপরে কিন্তু সেটা ভাঙে। একটা বড় তালাকে ভাঙতে হলে বড় একটা হাতুড় লাগে, কিন্তু একটা বড় তালাকে খুলতে হলে একটা চাবি লাগে। আজকে আপনি চাবি হয়ে যান। একটা গল্প বলি যে চাবি চাবি বলতেছে তালা, তালা চাবিকে বলছে যে চাবি ভাই, আমি এত বড় শক্তিশালী, আপনার এত কষ্ট করতে হয় আপনার তালাটা খুলতে বা ভাঙার জন্য, কিন্তু আপনি তো ছোট্ট একটা জিনিস, আপনি কিভাবে খুলে যায়, আপনাকে ঢুকালেই, তালার ভিতরে ঢুকালেই খুলে যায়। তখন চাবি বলল, শুধু আপনাকে তৈরি করা হয়েছে আঘাত করার জন্য, আর আমি তৈরি হয়েছি আঘাত করার জন্য নয়, আমি তৈরি হয়েছি মানুষের ভিতরে ঢোকার জন্য, আমি তৈরি হয়েছি তালার ভিতরে ঢোকার জন্য। আমি যখন ভিতরে ঢুকে যাব, তালা তখন খুলে যাবে। সো আমি তার হৃদয়ে পুশ করার জন্য আমি এখানে তৈরি করেছি। যদি আপনি কারো হৃদয়ে, কারো মনের ভিতরে প্রবেশ করে যান, সেখানে গিয়ে যদি আপনি জায়গা করতে পারেন, আপনার হৃদয়টাকে শুধু টাচ করতে পারেন, তাকে মোল্ড করতে পারেন, ভাঙতে পারেন, আপনার বিজনেস সফলতা নিশ্চিত, নিশ্চিত। সো আপনি আমার এই গল্প থেকে হয়তো একটু বোঝার চেষ্টা করবেন যে একটা হাতুর কথা বা একটা তালা তালা বা চাবির কথা। সো আমরা চাবি হয়ে যাব, আমার চাবি যেন আমার টিমের মধ্যে ঢুকলে খুলে যায় সবকিছু। আমরা চাবি হয়ে যাব, হাতুড়ি হয়ে আমি টিমে আঘাত করব না। সো আমরা যে অঙ্গীকারে, আমি আজকে যে অঙ্গীকারে আসলাম, আমরা যারা অঙ্গীকারে আসছি, আমরা আসলে সেল করব না,
আমরা নিজের মানুষকে ভালোবাসার মানুষ তৈরি করব, আমরা পারচেজ করব, তার হৃদয়ের ভিতরে ঢোকার চেষ্টা করব, তার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, তার হার্টটাকে টাচ করব এবং বড় একটা জায়গা সৃষ্টি করব। আমরা শুধু সেলটাকে প্রাধান্য করব না, আমরা পারচেজটাকে প্রাধান্য করব, পাশাপাশি সম্পর্কটাকে প্রাধান্য করব। তো সব বন্ধুরা, অসম্ভব সকলকেই অসম্ভব অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং সবাইকে আমি আমার হৃদয়ের যে গভীরতা রয়েছে সেই হৃদয় থেকে আপনাদের হার্টকে আমি কতটুকু টাচ করতে পেরেছি তা হয়তো আমি আমার পরবর্তী সেশনগুলোতে বা আমি আমার প্রশ্ন উত্তর পর্ব যদি থেকে থাকে সেখানে জানতে পারবো। আমি জানি না আপনাদের হৃদয়টাকে কতটুকু টাচ করতে পেরেছি, কিন্তু আমার কিছুটুকু সফলতা ছিল, আমার কিছুটুকু আশা ছিল আজকে আপনাদের ভেঙে হৃদয়ে ঢোকা, আপনার হৃদয়কে টাচ করা, হৃদয়ে টাচ করে কিছু সম্পর্ক তৈরি করা, হয়তো বিগত দিনের সম্পর্ক থেকে আজকের সম্পর্কটা যেন অনেক ভালো হয়। ধন্যবাদ আমার আপনাদের সুমন স্যারকে, ধন্যবাদ আমার আপনাদের গিয়াসুদ্দিন রাজু স্যারকে, ধন্যবাদ যেখানে আমরা শুনছেন যে ম্যানেজার গুলো রয়েছে, পাশাপাশি বাংলাদেশ থেকে যারা শুনছেন, দেশের বাইরে অন্যান্য দেশ থেকে যারা শুনছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের বিজনেসের সফলতা কামনা করে, সকলের বিজনেসের সকলের জীবনের সুস্থতা কামনা করে, সকলের পরিবারের সুস্থতা কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, সুপার। আমাদের যারা কোহোস্ট হিসেবে যারা আছেন, আমি আসলে নেতৃত্বটা চাচ্ছি আগামীতে আপনারা যেহেতু দিবেন, অতএব এখানে যারা আছেন তারা কোহোস্ট হিসেবে যারা আছেন তারা আপনার হচ্ছে যে একটু সবার কাছ থেকে আমরা একটু মতামত নিব, বিকজ আমাদের আজকে ট্রেনিং প্রোগ্রামটা টোটালি একটা মানে কি বলবো, একটা আনকমন এবং একটা ডিফারেন্ট এবং খুব এক্সিলেন্ট একটা ট্রেনিং। হ্যাঁ, মানে বরাবর যে ট্রেনিং গুলো আমি করিয়ে এসেছি, একটা ভিন্ন কিছু নিয়ে আলোচনা করা, একটা ভিন্নভাবে কিছু প্রেজেন্ট করা, বাট গতানুগতিকের বাইরে যে আজকে নতুন একটা প্রেজেন্টেশন পেলাম আর কে রিপনের কাছে, এবং আশা করি যে এখানে যারা আরো যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও সেভাবে উঠে আসবে। সো এখানে রবিন আছেন, শাহিন আছেন, ইউসুফ তালুকদার আছেন, মনির হোসেন আছেন, গিয়াসউদ্দিন রাজু আছেন, যারা কোস্ট হিসেবে আছেন। আপনারা সবাই একটু অডিয়েন্সের কাছ থেকে একটু মতামত নেবেন, মাইক্রোফোনটা অন করে দিবেন, দেন আমরা একটু সম্পর্ক আলোচনা নিব, এরপরে আমরা সেকেন্ড স্লটে চলে যাব। এবং আজকের টোটাল আলোচনাটা ছিল নেতৃত্ব নিয়ে। সো আমরা সেকেন্ড স্লটে আমরা পরবর্তীতে অন্য আরেকটা ইম্পর্টেন্ট ট্রেনিং নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। সো আমি রিকোয়েস্ট করব যারা কোস্ট হিসেবে আছেন আপনারা একটু মেনটেন করবেন। আমি একটু দর্শক হয়ে আজকে একটু শুনতে চাই। থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে যে প্রেজেন্টেশন ছিল আমাদের, আসলে আমাদের ভাগ্য অনেক ভালো যে এত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন আমরা পাই না চাওয়াতেই। আমাদের যে আজকে প্রেজেন্টেশন দিলেন আর কে রিপন স্যার, মানে এক কথায় যদি বলি ট্রেনিং, তার যে ইনফরমেশন গুলো ছিল এক এক কথায় অসাধারণ ছিল। এবং আমাদের জন্য যে আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতেছি, যারা ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস করতেছি, আমরা বিজনেস আসলে শুধু প্রোডাক্ট সেল দিয়ে করবো না, আমাদের আসলে লিডারশিপ অর্জন করতে হবে। এবং আমরা অনেকেই দেখেছি যে ফরএভার লিভিং প্রোডাক্টসে যারা বিজনেস করতেছে অনেকেই লিডারশিপ তৈরি না করে তাদের কিন্তু একটা লেভেল অর্জন করে ফেলেছে, কিন্তু সবশেষে দেখা গেছে কি তাদের এই লেভেল অর্জন করার পরে তাদের এই লেভেলটা কোনো কাজে আসতেছে না। এটা অনেক ক্ষেত্রে ফরএভার লিভিং প্রোডাক্টসে অনেক ক্ষেত্রে হচ্ছে সব। তো আমরা যখন ফরএভার লিভিং প্রোডাক্টসে এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যখন আমরা বিজনেস স্টার্ট করব, আমাদের আসলে মেন ফোকাস থাকা দরকার যে আমাদের লিডারশিপ টিম তৈরি করা। যে আমাদের যে জেনারেশন, আমাদের যে টিম, কারণ আপনি যদি টিম তৈরি না করতে পারেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হতে পারবেন না। কারণ আমরা এক কথাই জানি যে 10-এর লাঠি 1-এর বোঝা, যে 10-এ মিলে যে কাজ আমাদের করতে খুব সহজ হয়, 1-এর জন্য কিন্তু সেই কাজটা অনেক কঠিন হয়ে যায়।
তো আমি একা একা যে প্রোডাক্টটা সেল করব, সেই প্রোডাক্টটা যদি আমি একটা টিম নিয়ে, আমি একটা লিডারশিপ তৈরি করে, যে আমি একটা পারফেক্ট একটা টিম তৈরি করে যদি আমরা সেই প্রোডাক্টটা সেল করি, এবং আমরা আমাদের বিজনেসকে আমরা অনেক আগে নিয়ে যেতে পারবো। তো আমার জন্য আজকে যে ট্রেনিংটা ছিল, ট্রেনিংটা অসাধারণ ছিল, এবং আমি অনেক কিছু ইনফরমেশন এখান থেকে নোট করতে পেরেছি। এবং আমার জন্য আমার নিজের লিডারশিপ গ্রহণ করা, এবং আমি যেন আমার টিমে যারা আছে তাদেরকে যেন আমি লিডারশিপ গ্রহণ করিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমার জন্য খুব উপকৃত আজকে ট্রেনিং থেকে। তো জানি না কার কেমন লেগেছে। তো আহ, আমি এখানে যারা অডিয়েন্স আছেন সবাইকে আমি বলবো, আপনাদের যদি কিছু এই আজকের ট্রেনিং বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, এবং এখানে আপনারা আপনাদের মনের অনুভূতিগুলি বলতে পারেন। মানিকুল স্যারের মাইক্রোফোনটা ওপেন করার চেষ্টা করব, উনি কিছু বলার জন্য চাচ্ছেন। মানিকুল স্যার। থ্যাংক ইউ স্যার, আমাকে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। সো শুধু থ্যাংক ইউ বলে আপনাকে ছোট করতে চাই না স্যার। অসাধারণ এবং আমাদের জীবন পরিবর্তন করার একটা ট্রেনিং পেয়েছি আজকে স্যার আপনার কাছ থেকে। তো আমাদের সম্মানিত আপ লিডার সুমন স্যার, উনি ফার্স্টে বলছেন যে আমাদের কি করতে হবে, আমাদের ঘাম ঝরাতে হবে, আমাদের ট্রেনিং এ ঘাম ঝরাতে হবে। যখন আমরা ট্রেনিং এ ঘাম ঝরাতে পারবো, তখন আমরা যুদ্ধের ময়দানে রক্ত না জড়িয়ে আমরা কি করব, নিজেরা অ্যাক্টিভ থেকে হ্যাঁ আমরা নিজেদেরকে স্বাধীন করতে পারবো। ঠিক তদ্রুপ ভাবে স্যার আর কি রিপন স্যার যা বলছেন, যে ওনার একটা কথা আমার ভালো লাগছে, যে আমরা চাবি তৈরি করি, যে তালা আছে চাবি তৈরি করি। সো ওনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি আমার নিজস্ব ব্যক্তিগত দিক দিয়ে আরেকটি কথা হলো যে, হ্যাঁ এক্সাম্পল, আমরা যদি মনে করি যে একটা ফ্ল্যাটে বা একটা রুমে আমরা 8 জন বা 5 জন লোক থাকি, সো ওই রুমে তালা তো একটাই থাকে, সো এর মধ্যে চাবি সর্বোচ্চ 3টা থাকে। তো আমরা 5 জন বা 6 জন 3টা চাবি দিয়ে তো সম্ভব না, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের দরকার কি, 5 জনের 5টা চাবি দরকার। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের আরো 2টা চাবি বানাতে হবে। সো এই 2টা চাবি যখন বানাবো, তখন আমরা কি করতে পারবো, সবাই স্বাধীনভাবে আমরা রুমে ঢুকতে পারবো, যে কোনো সময় রুমে আসা যাওয়া করতে পারবো। ঠিক তদ্রুপ ভাবে আমরা যখন আমাদের ফরএভার লিভিংস প্রোডাক্টসে আমি নিজে চাবি হব এবং 5 থেকে 10টা চাবি বানাবো, যেই চাবি আমাদের লাইফকে ব্রডেন করবে এবং আমাদের জীবনকে উজ্জ্বল করবে। সো অসংখ্য ধন্যবাদ। আমার চাবিটা যে আপনার হার্ট টাচ করেছে, আমার একটা শব্দ যদি আপনার হার্টকে টাচ করে, তার মানে বুঝবো যে আমি তো আমার হৃদয় থেকে বলেছি, আমার হৃদয় থেকে আপনার হৃদয়ে কানেক্টেড সৃষ্টি হয়ে গেছে, আমার হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই মন্তব্য করার জন্য, প্লাস আমার রবিন স্যারকে, প্লাস আমি এখন দেখতে পাচ্ছি কাজী আনিস স্যার হ্যান্ড রাইজ করেছেন। কাজী আনিস স্যার, আনসার স্যার, সরি আনসার স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের স্যার ভালোবাসা। আজকে আপনার যে একটা মিটিং ট্রেনিং যেটা আমরা পেয়েছি, সেটা আমাদের তবে আমরা নিত্যই যে ইনফরমেশন গুলা যেগুলো আমরা পাই, সেগুলো আমরা শুনি, সবকিছুই শুনি, কিন্তু বিষয় হলো এটা যে আমরা যে ট্রেনিং গুলো শুনতেছি, সেই ট্রেনিং গুলো আমাদেরকে সেভ করতে হবে, যেন আমরা ট্রেনিং গুলা করতেছি, এই ট্রেনিং গুলা যেন আমরা অন্য কোথাও কপি করতে পারি, সেটা আমাদেরকে চেষ্টা করতে হবে। সো আজকে যে ট্রেনিংটা ছিল একটা অসাধারণ ট্রেনিং ছিল। যে চাবির কথাটা বলছিলেন, সেটা আমিও খুব ভালো একটা ভাবে একটা নিয়েছি, যে চাবি আমাদেরকে হতেই হবে। সো আমরা এমন ভাবেই চাবি হব যে চাবিটাও কোনোদিন না ভাঙে, এবং এই চাবিটা যেন আমরা যেন সব হৃদয়ের কাছ থেকে সব তালাই যেন খুলতে পারি, এরকমের একটা চাবি আমাদেরকে হতে হবে। সো থ্যাংক ইউ দিয়ে বেশি একটা ছোট করব না, তবে স্যার অসাধারণ, আপনার মিটিংটা আজকে অসাধারণ, আমার যে এনজয় করছি, এবং আমি কিছুটা নোট করছি, অনেক কথাই নোট করতে পারি নাই, বা অনেক কথা নোট করছি, যেগুলো নোট করতে পারি অবশ্যই কানেক্ট করে নেব ইনশাআল্লাহ। আপনার মিটিংটা অসাধারণ ছিল। সবাই শব্দ যদি আপনাদের অন্তরে আঘাত করে, তার সাথে আমার অন্তরের মিলটা হয়ে গেছে। অবশ্যই স্যার, কেননা আমরা যে ট্রেনিং গুলা এখান থেকে নিতেছি,
আমরা আপনার সুমন স্যার এখানে লিড দিতেছে আমাদেরকে। এখন সুমন স্যার আজকে সে নিজে বলছে আমি আজকে আপনাদেরটা শুনবো, আমি আজকে কোনো কথা বলবো না, শুধু আমি শুনবো। সো আমরাও চাই যেন আমরাও এরকমের কিছু বলতে পারি, যেন আপনারাও বলেন যেন আমি আজকে শুনবো, তোমরা আজকে বলো। রাইট। সো এই মাইন্ডটা আমাদেরকে থাকতে হবে এবং এই মাইন্ড নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। কে কতদূর কি করতে পারবো তা জানি না, তবে স্বপ্নটা আমাদের অবশ্যই আছে এবং স্বপ্নটা পূরণ করার জন্য যতটুকু প্রয়োজন ইনশাআল্লাহ চেষ্টা করব যেন আল্লাহ আমাদেরকে সফলতা পূরণ করার আমরা তৌফিক দান করে ইনশাআল্লাহ। কারণ আমাদের সফলতা আনতেই হবে। পেরেছি। আর ধন্যবাদ বিশেষ করে আপনাকে। আমাদের পরিশ্রমটা হলে মানে যে একদিন আমাদের এক সুমন স্যার একটা কথা বলছিল যে আমরা যে এখন পরিশ্রমটা করতেছি সেই পরিশ্রমটা আমাদেরকে ভাবতে হবে শূন্য পদে। যখন আপনার পরিশ্রমটা হবে 100%, তখন আপনার যখন ইনকামটা আসবে 100%, তখন আপনার পরিশ্রমটা হবে 0%। সো আমরা এখন পরিশ্রম করতেছি, ইনশাআল্লাহ আমরা সফল হব ওকে, আশা করি এবং ধন্যবাদ আপনাদের আমাদের এখানে। দোয়া ভালোবাসা সবসময়ের জন্য কামনা করি, যেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যেন কোনো শুধু একদিন দোয়া লিড নয়, দিতে পারি। শুধু দোয়া নয়, আপনাদের জন্য রয়েছে প্রচুর ভালোবাসা, প্রচুর যা চাবেন যতটুকু আমার আছে। আমি এখানে লিডার হতে আসিনি, আমি এখানে কাউকে ছোট করার জন্য আসিনি, সবাইকে নিয়ে আমার জ্ঞানটাকে আমি পরিষ্কারভাবে, আপনি জানেন যে দায়ে যদি কুড়ালে যদি দাঁড় না দেওয়া হয় সেটা দিয়ে আর কাটে না। তো আমার দাঁড়ে আমি আমার কুড়ালটাতে আমি দাঁড় দিতে এসেছি, যাতে দাঁড় দেওয়া যায়। তো আমরা স্যার কাউকে এখানে যারা আছে তারা অবশ্যই কাউকে কেউ ছোট করে না, কিন্তু না, 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 আমরা 10 জনের কথা শুনি, 10 জনের কথাই যে আমাদের ভালো লাগবে এরকমের কিছু না। আমরা 10 জনের কথা শুনবো, যেখান থেকে যার কথাটা আমাদের ভালো লাগবে, আমাদের প্লাস পয়েন্টে আসবে, আমরা সেটা যোগ করে নেব। কিন্তু যে আমি বলবো সে আমাকে খারাপ বলছে কিংবা সে আমার বিষয় নিয়ে খারাপ বলছে, আমি এটা মাইন্ডে নেব না। ঠিক কেননা আছে, যদি আমার ওই আপনি মাইন্ডটা থাকে আনসার তাহলে ভাই, আমার ভবিষ্যতে আপনাকে কোনো কিছু ধন্যবাদ। করতে পারবো না আমি ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমরা যাচ্ছি সাগর সাগর খান স্যারের কাছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সাগর খান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আপনার ট্রেনিংটা অসাধারণ সুন্দর ছিল, আমার অনেক ভালো লাগছে। তো এখানে আমি আপনাকে একটা মানে কথা বলতে পারি অবশ্যই যে আপনি প্রশ্ন করতে পারেন, যে কোনো জিনিস জানতে পারেন। আপনার ট্রেনিংটা বড় বড় প্রত্যেক দিনই আপনার ট্রেনিং গুলো আমি শুনি, তো এটা অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। আমার জন্য অনেক তো বড় একটা পাওয়া। এটা অনেক বড় একটা পাওয়ার একটা বিষয়, এখান থেকে অনেক শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, আমাদের বিজনেস ডেভেলপের অনেকগুলো দিক আপনি তুলে ধরেন। তো এখানে আমি আপনাকে আপনার বিজনেসের শুভ কামনা করি, সেই সাথে আপনাকে আমি বলতে চাই যে আমাদের ভবিষ্যৎ আহ ফরিদুজ্জামান স্যার, যেটা আপনি নিজে হতে যাচ্ছেন ইনশাআল্লাহ। না, না, আমি হয়তোবা ফয়জুজ্জামান স্যারের ওই জায়গায় যেতে পারবো না। তবে না না ফয়জুজ্জামান স্যার এরা তো লিজেন্ড, এদের কাছে যেতে পারবো না হয়তোবা। তবে চেষ্টা করব এদের কাছ থেকে যে জিনিসগুলো পাবো সেগুলো নিজের মধ্যে ধরে রাখার জন্য এবং আপনাদের সাথে ব্যাখ্যা করার জন্য। তো এরা তো লিজেন্ড, আমার সিনিয়র এখানে যারাই আছেন, আমার একদিন আগেও যারা এখানে জয়েন করেছেন, সবগুলোকে আমার থেকে বেশি জ্ঞানী